চক্ষু দিয়ে গুনাহ হয়, পরের মেয়ের চেহারা দেখতে মনে চায়, ফেসবুক আর টেলিভিশনের নোংরা ছবি দেখতে চায়। এই নামাজ পড়তেছেন, আবার নামাজ পড়েই যাই এক শ্রেণীর বুড়ো টেলিভিশনে যাই এরকম বুতুম পেশার মতো চেয়ে গালে দাঁত নাই, দেখতে গিয়ে হয়ে গেছে গুইয়ে মাসি মুহির মধ্যে গুল্লি দিয়ে পায়খানা করিতে বন করে বার হয়ে চলি, সেই রইছে ঘুরাইয়া এই মাত্র নামাজ পড়ে গেছে। আপনি বুড়ো মানুষ এই দেখ, আমি কি দেহি একটু খবর শুনি। আজকে খবরে কি কইছে বলেন, কয় যে ডেলি ওই একটা মাই এই খবর পড়ে, উনি খবর করছে তো মাইয়ে পড়লো না, ছেলে বললো কইছে কি আজকে কি আমলিগ বিএনপি কোনো জ্ঞান যাব হয়েছে, ওই মেয়েটার দাঁত ফাঁক ফাঁক খবর করছে বুড়ো। একটা দিনও মাইয়ে উন্না গাই দিয়ে আসে না, তুমি তাও দেখছো। তুমি নামাজ পড়ে এখনো তোমার নামাজে তোমার চোখকে কন্ট্রোল করতে পারে নাই, নামাজ তোমার চোখের মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই। পড়তে 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 এবার কিছুদিন পরে যাইয়া চোখে এবার ভয় পাইছে, ও চোখ তুই তো আমার আব্বার দেওয়া চোখ না, আমার নিজের বানানো চোখ না, আমার মার দেওয়া চোখ না, চোখ দেশে কে একটু কন্যাকে আল্লাহ কে আলাম না যে আল্লাহ আইনাইন, তোর দুটো চোখ কি আমি দেই নাই, কে দেশে আল্লাহর দেওয়া চোখকে আমি খারাপ কাজে ব্যবহার করবো, চোখে কিয়ামতের ময়দানে আমারে সাক্ষী দেবে বিপক্ষে। ভয় পেয়ে এবার চোখে কন্ট্রোল করে ফেলাইছেন, নামাজ পড়তে পড়তে এবার চোখে ভয় পাইছে, আর টেলিভিশন ফেসবুক দেখে না। এবার বুঝবেন যে আপনার চোখের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, এই এক জায়গায় নামাজ প্রতিষ্ঠিত, কিন্তু মুখখানে কোনো মুখের মধ্যে প্রতিষ্ঠা হয় নেই। যা পায় দৌড়ি এই হলারের মধ্যে রুতি তালে তাই, বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল, সুদ খায়, ঘুষ খায়, ডাকাতি করার টাকা, চুরি করার টাকা, রাস্তায় যে হাঁটে যাচ্ছে পরের গাছের আমেরটা পাইছে ফেলানো, বুড়ো নামাজ পড়ে যায় দৌড়িয়ে শুলে ফকা ফকা চুরি দেয়। তোমার নামাজ এখনো জিভের মধ্যে প্রতিষ্ঠিত হই নেই। কিছুদিন পড়তে 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 এবার হঠাৎ করেছে, ও আল্লাহ, সেদিন তুই হুজুরের কাছে শুনলাম আলাম না জাল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, চোখের মালিকও যে আল্লাহ, জিভের মালিকও সেই আল্লাহ। কথা কন, চোখের মালিক কে? আরে জিভের মালিক কে? কাজে জিব্বের অনার্থক জায়গায় ব্যবহার করা যাবে না, এই জিব্বে হারাম দেওয়া যাবে না। চার দোকানে বসে বসে বাংলাদেশের চায়ের দোকানগুলো হয়েছে মিনি সংসদ ভবন, ঠিক না? অনির্বাচিত বিনা ভোটে নির্বাচিত এমপিরা ওখানে বসে থাকে, যে এমপিরা জীবনে কোনোদিন পতাকা পায় না, অফিস পায় না। চার দোকানে বসে বসে যত ভাও কথা পচা দরবার, এই জায়গায় বসে বসে হাসিনের বুদ্ধি দেয়, খালেদের বুদ্ধি দেয়। হাসিনের কোনো বুদ্ধি নেই, এইভাবে ফেলাইতে চলে গেল। খালেদার কোনো বুদ্ধি নাই, 16টা বছর পয়সেই গেল। এর সাথে এক নুস্য বুদ্ধি দিচ্ছে। ডক্টর ইউনূস যদি আমাদের কাছে একটু শুনতো, তবুও দেশটা সুন্দর চালাতে পারতো। বুদ্ধিজীবীরা বইছে হেলে আছে না, সব শেষ করে এরপরে ধরছে ইমাম সাহেবরা। ইমাম সাহেব নুস্য সুবিধেরা, ওই বড় বড় হুজুর আহমদ শফি সাহেব তো তেতল হুজুর, এ কর্নেওয়ালা আছে না নাই? আছে না? এ হুজুর রাজাকার, ও হুজুর মৌলবাদ, ও হুজুর তালেবান, ও হুজুর জঙ্গি। শেষ ফিনিশিং কিছু দিয়ে আটকাতে না পারলে চিনি হুজুর গো সালমাই হয় হয়ে গেল। ও হুজুরি বাসে নামাজ না, হুজুর গে সালমাই হয়। হুজুরকে যদি ছেলে মেয়ে না হইতো তা তো তুই হতি না, দুনিয়ার সর্বপ্রথম মানুষটাই তো প্রথম হুজুর। আদম আলাইহিস সালাম পাবলিক না হুজুর, পাবলিক না হুজুর? তো উনি যদি এই আমল না করতো তো তোর মতো বুদ্ধিজীবী আসতো কোন জায়গায়? কেলাকা ছুড়ি বাইতি। যত পচা দরবার চার দোকানে, এখনো জিব্বে কন্ট্রোল হয় নেই, এজন্য বলতেই তালে রয়েছেন। নামাজ ভিতরে মুখে প্রতিষ্ঠিত হয় নেই। চোখ ভালো হয়েছে কিন্তু মুখের মধ্যে শুরু হয়ে গেছে, এখনো ঠিক হয়নি। কিছুদিন বলতে বলতে নামাজ পড়তে পড়তে এবার চোখ জবানটাও কন্ট্রোল হয়ে, আরে কি কই, কার নামে কি কই। সেদিন শুনলাম হুজুর কইছে গিবত, শিকায়ত, পরনিন্দা এতে বিশাল গুনাহ, আর করবো না। বাস নামাজ জিব্বের মধ্যে ঠিক হয়ে গেছে। মদ গাঁজা বিড়ি সিগারেট আর খাবো না, জিব্বের মধ্যে কায়েম হয়ে গেছে নামাজ। কিন্তু হাত দুটির স্বভাব ভালো না, পরের মেয়ে পালিয়ে হাত দেয়, পরের গায়ে হাত দেয়, পরের মাল সিঁড়ি আনতে মনে চায়, পরের গাছের কলা পাইয়ে গেছে রাত্রি কাটি আনতে মনে চায়, কদু চুরিয়ে মনে চায়, যে কদু চুরিয়েতে যে আর একদিক চাই ফোজ দিছে, কদু রাতক্ষণ কেটে নিয়ে চলে আইছে। তোমার হাত ঠিক হই নেই, হাতের মধ্যে নামাজ কায়েম হই নাই। কিছুদিন করতে করতে ওরে আল্লাহ, সেদিন মাওলানা নাসির সাহেব বললো, আল্লাহ মানাক্তি মালা ফাকিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ একটা একটা করে ধরবে, আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা, তুমি কি এই গুনাহ করছো, এই গুনাহ করছো, আল্লাহর সামনে সবাই অস্বীকার করবে কাল্লা, আল্লাহ জীবনে কোনোদিন এই গুনাহ করি নাই, অথচ করছে সেটা তো আল্লাহর জানা আছে। আল্লাহকে আমার সামনে দাঁড়ায় বাটপার মিথ্যে কথা কইস, নাকতিমু আলা আফওয়াহিম, তোর মুখটারে বন্ধ করে দেব, অতুকাল্লিমুনা আইদিহিম, তোর দুটি হাতে আমার কাছে সাক্ষী দেবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পা দিয়ে হেঁটে গেছিলি পায়ে সাক্ষী দেবে। এই কথা যখন মনে পড়ছে, আর আমি হাত দিয়ে অন্যায় করি আবার নামাজ পড়ি, এই হাতই আমার বিপক্ষে সাক্ষী দেবে, কাজেই হাতরে আর আকামে দেওয়া যাবে না, বাস নামাজ হাতের মধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু কানটা এখনো ঠিক হয় নাই, কানে খালি মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে মনে চায়, কানের ভিতরে দুনিয়ার আজে বাজে শুনতে ভালো লাগে, এখনো কানরে আজাগায় ব্যবহার করেন। কিছুদিন শুনতে শুনতে কানের কথা চিনতে হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে কানের কাছে আমার কথা জিজ্ঞেস করবে। আল্লাহ পাক বলবে, আল্লাহ পাক কি বলেন, ওয়াকুল্লা ইনসানিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে তিনটে অঙ্গের হিসাব আলাদা নেবে। এক নম্বরে কান, দুই নম্বরে চক্ষু, এক নম্বরে চক্ষু, দুই নম্বরে কান, তিন নম্বরে বিবেক, তিন নম্বরে বিবেক। কিয়ামতের ময়দানে তিনটে অঙ্গের জিজ্ঞাসা হবে। এই তিনটে অঙ্গের মধ্যে তো কানও আছে, কানরে আমি কোন জায়গা কি ব্যবহার করি, ও নামাজ পড়ি আবার কান দেয়া কাম কেন করি, কানরে ব্রেক করে ফেলাইছেন, বাসিবার নামাজ কায়েম হয়েছে কানের মধ্যে, কিন্তু আপনার শরমগা কন্ট্রোল হয় নাই, আজে বাজে সুযোগ পাইলে আপনি সে জায়গা লজ্জাস্থানরে ব্যবহার করে ফেলেন। এদিক ওদিক মোটামুটি ভালো হয়েছে, কিন্তু স্বভাব নিচের দিক যাইয়ে নষ্ট রয়েছে, এখনো পর্যন্ত ঠিক করতে পারেন নাই। নামাজ পড়তে পড়তে হঠাৎ একদিন আপনার মনের ভিতরে স্মরণ হলো, আরে হুজুরের কাছে তো শুনছি একবার জিনা করলে 7000 বছর জাহান্নামে পোড়া লাগে, ও কপাল আমার দ্বারা এটা সম্ভব না, বা শরমগা কন্ট্রোল করে ফেলাইছেন, কিন্তু পা দুটে চাকা দুটে রেমোটে ফিরেতে পারতেছে না, খালি গস্তি গস্তি চার দোকানে চলে যায়, এ জায়গা যায় ও জায়গা যায়, টোটো উড়ে বেড়ায়, বিশেষ করে মহিলারা। পাড়া বেড়ায় মুরগি আছে না কিছু, পাড়া বেড়ায় মুরগি, বাড়ি মোরগ যত বড় থাক, ওর আর এক বাড়ি জাতি মনে চায়। এই পাড়া বেড়ানে মুরগিকে মতো এ জায়গা যাবে ও জায়গা যাবে, মার্কেটে যাবে, গান শুনতে যাবে, বাজারে যাবে, হাটে যাবে, এই পাড়া বেড়ানে মুরগির মতো টোটো উড়ে বেড়ায়, ঘরে বসে দেখতে মনে চায় না, এ জায়গা ও জায়গা যাইতে মনে চায়। এই চাকা দুটি এখনো ঠিক হয় নাই, হঠাৎ করে একদিন চাকা দুটিও কন্ট্রোল হয়ে গেছে, আরে আমার সময় নষ্ট করতে ও জায়গা কেন যাব, চাকা পার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই সবগুলো ঠিক হয়ে গেছে কিসের ওসিলায় কন? অনেকে নামাজের দাওয়া দিলি কয় তো হা পড়বানি, একটু ভালো হয়ে নেই শেষে পড়বানি, ভালো হইয়ে নামাজ পড়বে। একজন বিছানে শুয়ে কেতরাছে, জম্মের অসুখ, তুই একটু ডাক্তারের কাছে যা, একটু সুস্থ হয়ে নেই শেষে যাবানি। ডাক্তারের কাছে যাবে কবে? তাই সুস্থ হলি তো যাবি কি, সুস্থ হওয়ার পরে যাবি কে, যাবি তো সুস্থ হতি, নামাজ পড়া শুরু হবে ভালো হইয়া, আর আল্লাহকে নামাজে ভালো করে, তুই নামাজ পড়িয়ে ভালো হবি, ভালো হয়ে নামাজ পড়তে পারবি না, ভালো হওয়ার দিন নাই, কথা কন ঠিক না? তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো দৈনন্দিন, নামাজে আমাকে ভালো করবে, কিন্তু দেখতেছি হুজুর কতজন যে নামাজ পড়ে ভালো হয় না, এর জবাব কি দেবেন? জবাব দিতে আমার 4-5-6 মাস লাগবে এক বৈঠকে বসে। এই নামাজ পড়ার পরেও কেন আকাম থেকে ফেরে না, এই কথা বলতে 6 মাস লাগবে, এইভাবে বসে থাকবেন আর আমি ডেলি ডেলি একটু টুরে পড়াবো। কেন নামাজে আপনাকে ভালো করতেছে না? আপনার নামাজটাই ফুটো নামাজ, কি নামাজ? জাল নামাজ, ফুটো নামাজ, নাম্বার ছিঁড়া নামাজ, কেডি কাটা নামাজ, ওই টাকায় দিয়ে কাজ হয় না, ওই টাকায় দিয়া কাজ হয় না। নামাজ পড়ে 99% পাবলিক, এর ভিতরে চেহারা দেখে চিনি। আপনাদের 1 নম্বর মাইট নামাজে কিরাত অশুদ্ধ, কিরাত অশুদ্ধ, আর অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না, হয় না, হয় না। 1000 কোটি বার কসম খেয়ে বলবো, যারা অশুদ্ধ কিরাত দেওয়ার দিন নামাজ পড়ছেন, ও নামাজের একটা নামাজ আসমানে ওঠে নাই, ওর জন্য 1 মিনিটও জান্নাত পাবেন না, পাবেন না তো পাবেন না। এ জায়গা আমার কোনো স্যাক্রিফাইস নেই। হয়তো বলবেন যে হুজুর ওই রুম করলি যাও, পড়তাম, পড়বো না, না বলে না বলি বেড়া, আমার কি দোলাই খাবার তুমি, আমার কি? আমি যদি বলি যে মিয়া যা পারেন পড়েন, আমরা তো আসি দেখবানি, অবশ্য আমি আছি, আব্দুল গফর সাহেব আছে, আঁকে যাতে একটা ব্যবস্থা আমরা করিয়ে নেবানি, তাহলে আপনি সেই লাগামহীন ভাবে সেই ভুল নামাজ পড়তে থাকবেন। কিয়ামতের ময়দানে যে আল্লাহ আপনার ধরলে আপনি বলবেন, আল্লাহ নাসির হুজুর তো আমাকে কই আসলো যে জাফারও পড়ো, আমি দেখবানি, ওই শব্দ শোনার, এই গোষ্ঠী শুদ্ধ মানুষের বিপদ আমার গাড়ি উঠে দেবেন, এই জন্য আমি সার দিতে পারবো না নামাজ ভাঙ্গার কারণ 19টা। 1 নম্বরের নাম নামাজের ভিতরে অশুদ্ধ পড়া,
এই অশুদ্ধ নাম কিরাত দিয়ে নামাজ হয় না। এখন আপনি নামাজ ছেড়ে দেবেন নাকি আখেরাতে বাঁচার জন্য নামাজের কিরাতটা শুদ্ধ করবেন, সিদ্ধান্ত আপনার ব্যাপার, আপনার নিতে হবে সিদ্ধান্ত। বয়সের কোনো সীমা রেখা নাই যে এই বয়সে কোরআন শরীফ পড়া যায় না। 90% সাহাবায়ে কিরাম বুড়োকালে নবী পাকের কাছ থেকে কোরআন শরীফ পড়া শিখেছে। আপনি কেন পারবেন না? বুড়োকালে কতটা শিখলেন, এটা কেন পারবেন না? তবলিগি যে 6 সুল মুখস্থ করলেন, ফাজাইলে আমালা তবলিগি নিসাব 2-2.5 ঘন্টা পরে ক্যা ও পড়ার অত দরকার ক্যা? কিয়ামতের ময়দানে একটা বারো আল্লাহ জিজ্ঞেস করবে না ফাজাইলে আমাল কয় খতম দেছো, কিন্তু নামাজের কিরাত কুলুসুরো কেন ভুল আয় ফাসার চামড়া চুলি বেলা দেবো বাড়ো ইয়ে, এক নামাজও তুমি ভেস্তে যেতে পারবা না। ফাজাইলে আমার জীবনও পড়বেন না, কোনো গুনাহ নাই। মসজিদে ইমাম সাহেব প্রত্যেকদিন বিভিন্ন মসজিদে আরে ফাজাইলে আমাল পড়তে নিষেধ করতেছি তা আবার যেন বুঝেন না, পড়েন। তার জন্য একটা সময় বের করছেন, যেই ফাজাইলে আমাল না পড়লে কোনো সগিরা কবিরা কিচ্ছু নাই, তার জন্য 10-15 মিনিট বসে পড়েন। ওই টাইমটা আপনি ইমাম সাহেবের কাছে দেন, হুজুর আমাদেরকে আলিফ বে পড়াই দেন। 2 বছর যদি মেহনত করেন খুদার কসম কোরআন শরীফ পড়া শিখবেনই। আর নামাজ কোরআন শরীফটা পড়া শুদ্ধ হয়ে গেলে বাস। আজকে যদি এই প্রতিজ্ঞা করেন যে সামনে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই, এই প্রতিজ্ঞা করেন, তাহলে আর এই প্রতিজ্ঞার পরে শুরুও করে দিয়েছেন কালকেতে 4-5 দিন কোরআন শরীফ পড়া শেখার চেষ্টার ভিতর দিয়ে আপনার মরণ হয়ে গেছে, ধরে নেন মরণ হয়ে গেছে, তাহলে আল্লাহ তাআলা চেষ্টার বদৌলতে পিছনে যে কসম খেয়ে কলাম না যে আগের নামাজ কিছুই নেই, সমস্ত না হওয়া নামাজগুলোকে শুদ্ধ করে আমলনামায় ভরে দেবে। এই একটা ব্যবস্থা মাত্র খোলা আছে, আর কোনো ব্যবস্থা নাই। এখন আপনি কি করবেন? ফামান শাহ ফালইউমিন ওমান শাহ ফালইয়াকফুর, যার মনে চায় মানেন, যার মনে চায় না মানেন না। তবে লাইলাতুল বরাতের ইবাদতের ভিতরে রুটি হবে না, হালুয়া হবে না, গরু জবাই হবে না, রুটি হবে না, হালুয়া হবে না, গরু পোল্টে হবে না। এই ইবাদতটা হলো কুমু লাইলাহা, রাত্রে জেগে কান্দে কান্দে ইবাদত করবেন, আর দিনের বেলা রোজা রাইখা অনাশন ধর্মঘট করে ইফতারির সময় আল্লাহর কাছে কান্দে কান্দে চাইবেন যে আল্লাহ গত রাতে যা চাইছি তাই আপনি আমাদেরকে দেন। আপনি যতক্ষণ জাহান্নামে থাকবেন ততক্ষণ পর্যন্ত জাহান্নাম আপনার জন্য হারাম ঘোষণা দেওয়া হয়েছে। জাহান্নামের সমস্ত কার্যক্রমকে স্থগিত রাখা হবে। আপনি ঘুরে ঘুরে দেখবেন, সব হুজুর দেখলেন, চলে আসলেন, আবার সেই সিদরাতুল মুনতাহা থেকে বুরাকে চড়া নবীকে উল্লেখিত মাধ্যমে সেই পথে আবার মক্কায় পৌঁছে দিলেন একই রাত্রে। এ বলেছি এলম একেবারে স্রেফ শিরোনাম, হেডলাইন। সূরা ইউসুফ, সূরা ইউসুফ আপনারা আলোচনা তো কম বেশ শুনেছেন উলামায়ে কেরামের কাছে, বলবো না আজকে, অনেক সময়ের ব্যাপার। তো সূরা ইউসুফের বিস্তারিত আলোচনা তফসির একরকম, আর একটা হলো শর্ট তফসির। শর্ট তফসির কি? ফার্সিতে কয় পীরে মর্দ, পেসারে বুর্দ, গম সুদ, বাজে আফ। এই গেল সূরা ইউসুফের তফসির। কিরকম? মিশরে এক বুড়ো ছিল, বুড়োর একটা ছেলে ছিল, ছেলেটা হারাই গেল, কতদিন পর ঘুরে ফিরে পালো। এই হলো সূরা ইউসুফের শেষ সংক্ষিপ্ত তফসির। মেরাজের লম্বা কিস্সারে আমি সংক্ষেপে বললাম। এই মেরাজের কারণে গত মাসটা দামি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। চলতি মাসে শুক্রবারে দিবাগত রাত আসতেছে লাইলাতুল বারাত। আহলে সুন্নাত আল জামাত 4 মাযহাবের ইমামরা একমত, আমাদের আকীদায় আমরা এই কথায় বিশ্বাসী, লাইলাতুল বারাত বড় দামি রাত। এ রাত্রে ইবাদত করার রাত, কুমু লাইলাহা সুমু ইয়াওমাহা। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, রাত্রে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো, অনশন ধর্মঘট করো। রাত্রে যা কান্নাকাটি করে চাইবা, দিনের বেলা রোজা রেখে ইফতারি সামনে নিয়ে বসে মোনাজাত করে সেই রাতের চাওয়াটা আবার আরেকবার চাইয়ে পাশ করায় নিবা। এটা হলো লাইলাতুল বারাত, এবং দিনের নাম 15ই শাবান, রাতের নাম নিসফে শাবান, লাইলাতুল বারাত। আমরা সে রাত্রে ইবাদত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেকে আপনাদের আমাদেরকে ধোঁকা দেবে, সবে বরাত বলতে কিছু নাই, এ উপলক্ষে কোনো হাদিসই নাই। তুমি পাও নাই বলে নাই তাই করলে হবে? আমি যখন লক্ষ্মী ভাষা পড়াই, তার আগে তারাইল ফুকরো পড়াইতাম, তো তারাইল ফুকরো পড়ানো অবস্থায় আমরা যারা ছিলাম মুহাদ্দিসিন উলামায়ে কেরাম, শিক্ষক মন্ডলী, আমাদের ভিতরে একদিন আসরের পরে বসে বসে একটু খোঁজ গল্পের মধ্যে একজন বড় মুহাদ্দিস, অরিজিনালি বড় মুহাদ্দিস এবং বিজ্ঞ, অনেক কিছু জানে, তো উনি আজকে গল্প উঠাইছে আর গল্প করতেছে, আমরা সবাই কান পাইতে শুনতেছি। তো গল্পের মধ্যে উনি বলতেছেন যে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা, শুধু বাংলাদেশে, বিশ্বের আর কোন দেশে নদীর পানি ঘোলা না, সব জায়গায় স্বচ্ছ। এটা ভৌগোলিক গল্প না? শুনে সবাই আশ্চর্য হলো, লোকটা এত জানে, সারা পৃথিবীর খবর বলে দিল। শোনার সাথে সাথে আমার মাথার মধ্যে একটু ক্রিমিনালি ঢুকলো
দেখি উনারে লোকমা দেয়া যায় নাকি। তো এর আগে আমার ভারত সফর করা ছিল, দেওবন্দে গিয়েছিলাম, তো ওই সফরের কথা আমার মনে পড়ছে। তা আমার জানা আছে হাওড়া ব্রিজের নিচে যে নদী গঙ্গা, এ গঙ্গার পানি গুলা। তা আমি বললাম আমি দেওবন্দে একবার গেছি আর ভারতে 2-3 বার গেছি, তার ভিতরে আমি কলকাতা হাওড়ার ব্রিজের নিচে গঙ্গার পানি তো গোলা দেখলাম, আপনি ও জায়গাতে 20-30 বার গেছেন, আপনি দেখেন নাই? তো উনি কয় ও জায়গাতে যতবার গেছি আমি রাত্রি গেছি। যতবার গেছে, তো যে জায়গাতে তুমি রাত্রে গেছো সে জায়গা কিছু নাই, এ কথা কি বলা ঠিক হবে? ও জায়গা অনেক কিছু আছে, তুমি রাতের কারণে দেখো নাই, ঠিক না? ঠিক না? তো যিনি বলেন যে লাইলাতুল বরাত সংক্রান্ত হাদিস নাই, উনি ওই জায়গাতে রাত্রি গেছে, এই জন্য দেয় নাই। যারা দিনের বেলা গেছে তারা ওই জায়গায় অনেক কিছু পাইছে, কথা কন না কেন? ঠিক না? কাজেই তোমার ওই রাত্রি গল্প আমাকে কাছে দিতে এসো না। আমাকে বাংলাদেশে বহুত দিনই দেহাবিটা মানুষ আছে, বাংলাদেশের কোন দিক দিয়ে এস্টাবলিশ হতে পারে না, স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারে নাই। প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ অন্য অন্য দেশের কাছে মুখাপেক্ষী। অস্ত্র কিনতে হবে তুরস্ক থেকে, চায়না থেকে, রাশিয়া থেকে। ভালো চিকিৎসার জন্য বোম্বে যেতে হবে, চেন্নাই যেতে হবে, মাদ্রাজ যেতে হবে, সিঙ্গাপুর যেতে হবে, লন্ডন যেতে হবে, তার জন্য বিদেশে যাওয়া লাগে, ঠিক কিনা? পেঁয়াজে শর্ট পড়লে আর এক দেশের কাছ থেকে আনা লাগে, চাউলি শর্ট পড়ে আর এক দেশে, জিরিয়ে গরম মশলা তো হয় না, ফল ফ্রুট সব বিদেশের থেকে, ঠিক না? কোন চায় বাংলাদেশিরা এখনো পূর্ণতা অর্জন করতে পারে নাই। সেনাবাহিনীর ভালো প্রশিক্ষণের জন্য তাদেরকে চায়না যাওয়া লাগে, আমেরিকা যাওয়া লাগে, বিদেশে যাওয়া লাগে। পুলিশের বড় বড় অফিসারকে শুনি বিদেশে প্রশিক্ষণের জন্য যাওয়া লাগে। খোদার ফজলে একটা ডিপার্টমেন্ট বাংলাদেশে পরিপূর্ণতা অর্জন করেছে, সেটা হলো দ্বীনি শিক্ষা, মাদারেসে দ্বীনিয়া কওমিয়া। সহি দ্বীন পাওয়ার জন্য বিশ্বের আর কোন দেশের কাছে আমাদের যাওয়া লাগে না। পর্যাপ্ত উলামায়ে কিরাম পরিপূর্ণ বাংলাদেশে ভরপুর। বেজার হলেন? একটু বলবেন না আলহামদুলিল্লাহ? আপনারা কেউ কিছু যে পূর্ণ, তাই যে খেলতে যায় বিদেশে, বৈঠিয়ে খেলতে যায়, বৈঠিয়ে গেল না কি যেন ক্রিকেট বৈঠিয়ে বাড়ি বাড়ি খেলতে যায়। কত খেললে বিদেশে যাইয়ে একটা বিশ্বকাপ তো দূরের কথা, একটা আতল ভাঙ্গা 4 কাপও কি আনতে পারছো? যাও সাজি গুজি একেবারে বীর বিক্রম। বাংলাদেশের টাইগাররা যাচ্ছে এখন শ্রীলঙ্কা হরিণ শিকার করতে, সেখান থেকে যাবে মালদ্বীপ, সেখান থেকে ইন্ডিয়া, সেখান থেকে পাকিস্তান, থেকে পাকিস্তানি হরিণ নিয়ে বাড়ি আসবে। যাওয়ার সময় আর ডাকডোল বাজাবাজি, 10 জন মন্ত্রী, 20 জন এমপি, আরো বড় বড় ক্রীড়া মন্ত্রী, পোকা মন্ত্রী সবাই যাইয়া এয়ারপোর্টে যাইয়া তাদেরকে ঢাকডোল বাজায় বিমানে উঠে দিয়েছে। অপেক্ষায় থাকি, গেল যে সাইজে গুজিয়ে আসবে তো ওইভাবে, কিন্তু আসে কবে তা খুঁজে পাই না। আসার তারিখ চলে যাওয়ার পরে খবর নিলাম কয় সব জায়গাতে ঠকে গেছে, পরে দেখতে ভ্যানে চলে এসে বাড়ি। কতক্ষণ কোন চাপ আরো নাই। সবচাইতে সহজ, ফার্স্ট হওয়ার সবচাইতে সহজ পদ্ধতি হলো দুর্নীতি করা। দুর্নীতি করতে কোনো কষ্ট হয় নাকি? দুর্নীতি করা সহজ, সে দুর্নীতিতেও বলে সেকেন্ড হয়েছে, তাতেও ফার্স্ট হতে পারে নেই। আমার বাংলাদেশের হাফেজরা যতবার বিদেশ যায় সেকেন্ড হয় না ফার্স্ট হয়? 3 নম্বর না 1 নম্বর? 1 নম্বর। যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে ওই মক্কায় বসে মক্কিরা তাদের কাছে ফেল করে। আমার বাংলাদেশের হাফেজরা নাম্বার 1। সারা পৃথিবীর মুহাদ্দিসদের একটা প্রতিযোগিতা হয়, তার ভিতরে বাঙালি মুহাদ্দিস 1 নম্বর। কাজেই আমাদের এই অন্ধকারী হাদিস খোঁজা লাগবে না, আমাকে শবে বরাতের হাদিস তালাশ করার জন্য চৌকালা বেটারা দিনের বেলা ঘুরে বেড়ায়। আমরা শবে বরাতের ইবাদত করব, ঠিক আছে না? তবে ইবাদতটা কেমন করবেন সেইটা একটু আলোচনার বিষয়। আমাদের দেশে যখন ধর্ম আসছে, এই মুরব্বীরা আমার দিক তাকান, যারা বুড়ো হয়ে গেছেন উনরা বলতে পারবেন, আপনাদের ঘরে যদি 4-5 পুরুষ আগেইয়া জমির দলিল থাকে, দেখবেন দলিলটা দলিল ঠিক আছে, মুসলমানের নাম, কিন্তু নামের শুরুতে শ্রী শব্দ লেখা থাকতে পারে। শ্রী আব্দুল মালেক, শ্রী আব্দুল খালেক, শ্রী আব্দুর রহমান, আছে না এরকম? পাবেন না দুইটা? কি প্রমাণ করে? ওই শ্রী আব্দুল মালেক আর কিছুদিন আগে শ্রী হরিভদ ছিল, তাই কলেমা বলে আব্দুল মালেক হয়েছে, কিন্তু হিন্দু গেটাপতে শ্রী পাল্টাইয়া মোহাম্মদ লেখার সুযোগ পাচ্ছে না। না ধরে কজন চলে যাক, আমার কি লোক ধরতেছে না, পিছনে কজন চলে যাবে, তাহলে একটু আগাই বসেন, ওনাকে জায়গাতে নিষেধ করে। যে আগায় বসবেন 10 বছর এতে কাপে সব পাবেন, একটু ভাষা কইসে আগাই আসলি।
সময় কম কামাই বেশি, অল্প সময় বেশি নেকি কামাই করবেন। আসেন আসেন আসেন, কথা কবেন না, খালি আগাবেন। সময় কম কামাই বেশি, আমিও বেশিক্ষণ টিকতে পারবো না এই জায়গা। এই কয়েকদিন আগে আপনাদের হুজুর যাইয়া প্রেসার দেশে যে হুজুর একটু সময় দেন রোজার আগে, সময় নেই। আর এক জায়গা প্রোগ্রাম, সেখানে যেতে হবে, আমি টাইম মেনটেন করি, আল্লাহ করায় আমাকে খুব, আমি এখনো কোথাও ফেল করি না, পিছিয়ে পড়ি না। আপনারা আমার জন্য অপেক্ষা করবেন, এ কদ্দূর আইছে, এই তো চলে আইছে, কদ্দূর আইছে, এই তো চলে আইছে, এই করতে করতে 2 ঘন্টা কাটায় দেয়। এই আকাম আমি পারি না। লাস্টে কয় যে হুজুর আসবে না, এরকম শোনেন না মাঝে মাঝে, আরে হুজুর আসবে না। কত বড় গাঁজাখড়ি, দাওয়াত রেখে, মাহফিলের দাওয়াত রেখে মিস করে। একবার যে মিস করবে এই সমস্ত ফকু ফাঁকি দিয়ে, জীবনও তারা দাওয়াত দেবেন না। ওকে কথায় কোনো ফায়দা নেই। ও পথে আর একটা মোটা দাগ পাইয়ে সেই জায়গায় বসে গেছে, আপনাকে এটা পয়সা কম বলে আসে নাই। আবার যে আরে দাওয়াত হবে যাবো, এবার পয়সা কম দিয়েছে না, আগামীবার আসলাম না, কিন্তু এবার মিস করবো কে? খাতায় লেহে রাখছে কারা কয়টা দেয়। এদিক তো শ্রী হরিবদ, শ্রী আব্দুল মালিক, শ্রী আব্দুল খালেক, এগুলো পাওয়া যায় না। বোঝা যায় যে আমাকে 5-6 পুরুষ আগে হিন্দু ছিল। তো হিন্দুদের হিন্দুয়ানি অবস্থায় যে আমল ছিল, সবে মাত্র ইসলাম গ্রহণ করার পরে সবই তো পাল্টে গেছে। কিন্তু কিছু কিছু তৎকালীন মুসলমান ওলামাই কিরাম যারা ছিলেন, উম্মতকে সন্তুষ্ট রাখার জন্য ওর থেকে পাল্টাইয়া তার কাছাকাছি কিছু দিয়ে দিয়ে রাখতো, যাতে মন খারাপ না হয়। সেই কালে হিন্দু থাকাকালে মানুষ পোড়াইতে যেত, পোড়াই আসার সময় ওই জায়গা দাওয়াত দিত, যারা কাঠ বয়ে বয়ে দিছে 4 দিনের দিন তোমরা আসবা, কাঠুরিয়ে খাওয়াবো, এর নাম কাঠুরিয়ে খাওয়ানো, ঠিক না? এখন মুসলমান হওয়ার পরে কাঠ আগাই দিয়া দিই নাই, সে কাঠুরিয়ে খাওয়া খাই নাই। মুসলমানরা মুখ খান বেজার, আগে হিন্দু থাকতে তো ভালো হয়েছিলাম, 4 দিনের দিন মানুষ বলেছে খাতি পারতাম, কি হলো হুজুররা মুসলমান বানাই দি, কি এটা বিপদ হলো, খাওয়া দাওয়া বন্ধ। হুজুররা কাজে টেনশন করে না, আমরাও 4 দিনের দিন মিলাদ দিয়ে আমরাও খাওয়াই দেবো। এই যে ওকে এগেনস্টে একটা কাজ করে সেই সময়ের জন্য প্রয়োজন মনে করিয়া মন ঠিক রাখছে, পরবর্তীতে এইটা এখন ইসলামে পরিণত হয়ে গেছে। তার মোটে ছুটতেই পারতেছি না, ফিরে নিয়ে যাচ্ছে না। এই কাম বেদাত। এই কাম কি? এই কাম কি একটু বলেন? এই কাম বেদাত। এই বেদাতটার থেকে উঠে আসতে পারতেছেন না, আরো বেদাত করতেন, সেগুলোর থেকে অনেকটা থেকে বেড়ে আসছেন। যেমন মুরব্বীরা সাক্ষী দেন, এদানিং কালে নেই বিদায় এই জামানার পোলাপানরা বুঝবে না। আমিও দেখেছি আগে মুরব্বী, এই কুরবানির সময়, এই ইকো দিও না, ইকো দাও, ডবল ঐকা। আগে কুরবানির সময় যে মোল্লারা বাড়ি বাড়ি যাইয়া গরু জবই দিয়ে দিত, তাকে মাথা দিয়ে দিতেন। মোল্লারে কাল্লা কথা ছিল না, মোল্লার কাল্লা। এক মোল্লার বাড়ি 20-22টা কাল্লা জমা হয়ে যেত। যদি সেই সময় ফ্রিজ থাকতো, তাহলে সেই আমলের কাল্লা সিংমিং 2-1খানে আমরা দেখতাম। ভাগ্য বলো ফ্রিজ ছিল না, খাই দিয়ে শেষ করছে। এখন কি আপনারা মোল্লারে কাল্লা দেন? এই মোল্লারে কাল্লা দেন না কার কথায়? আপনাদের কথায় না, আমরা নিষেধ করছি। আমরা আলেমুল আমারা নিষেধ করছি, মোল্লারে কাল্লা দিলে কুরবানি হয় না। আর এই ওয়াজ সব জায়গা হয় না। আমি কেউরে কইতে শুনি নাই, আমি নিজেই যা 2-1 অক্ষর বলি, 2-1 জায়গা এসে গেলি বলি যে মোল্লারে কাল্লা দিলি কুরবানি হবে না। পারিশ্রমিক হিসেবে কুরবানির জন্তুর গায়ের থেকে একটা লোমও কেউকে দেওয়া যাবে না। জবাই দিয়ে দিয়েছে, তারে 5,000 টাকা দিয়ে দেন, দোষ নাই। কিন্তু কুরবানির গোশের থেকে 2 কেজি গোশ, তারে মাথা, তারে বুড়িদা, তারে ঠ্যাং সাইডকেন দিয়ে দিবা, এ জায়েজ নেই। এ কথা বহু সুন্দর করে বুঝানো লাগি নাই। একবার বলে দিছি যে মোল্লারে কাল্লা দিলি কুরবানি হয় না, বাস মোল্লাকে খেলা শুরু হয়ে গেছে। আর মোল্লারা কাল্লা পায় না, আপনারা বেরেক করে দিয়েছেন। এই ওয়াজটা খুব তাড়াতাড়ি আমল করছেন কেন? এটার পর আমল করলে কাল্লাটা বাড়িতে আয়, গিলু খাওয়া যায়, জিব্বে খাওয়া যায়, গোশত থাকে। যেই বিদাতরে ছাড়লে আপনার লাভ হয় সেই বিদাত ছাড়েন, আর যেই বিদাতরে ছাড়লে আপনার লস হয়, 2 জিলাপির লস, 4 ভাতের লস, অথচ কাজের মধ্যে বিদাত, ওইটা ছাড়েন না। এই জন্য আল্লাহ কি কয়, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও মুসলমান, তুমি কেমন মুসলমান
কোরআনের কিছু মানো কিছু মানো না, যেটা তোমার ভালো লাগে ওইটা ধরো, আর যেটা তোমার বিপক্ষে চলে যায় না হয় না। একদিন পর্যন্ত করি আইছি সেম কোয়ালিটি অফ হিন্দু। আমার লজিং এর কাছে ফুকরো থাকতাম, পাশার লজিং থাকতাম, লজিং এর কাছে এক ঠাউর হিন্দু লোক ছিল, খেবু মুসাই নাম। এই খেবু মুসাই মেলা বয়স, সেই সময় মানে 90-95 হয়ে গেছে, মানে এখন দুতি ভরিয়ে আসতো আমার কাছে বসে গল্প গোষ্ঠী দুতি খুলিয়ে খাটের নিচে নেমে যেত, উনি খালি খালি বসে নিচে নেংটা হইয়া। আমি মাঝে মাঝে একটা নিটু গিরিয়ে দিতাম, আরে বাবা উস নাই। তবে শিক্ষিত লোক, অনেক পণ্ডিত কথা বলতেন, আমার অনেক কিছু শিখেছে, আমি ওনার কাছে অনেক কথা শিখছি। উনি আমারে নিয়ে ধর্মের আলোচনা করতেন, ধর্মের আলোচনা করতে 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 শেষ পর্যন্ত যাইয়া উনি আটকে যেত। কোনদিনও মুসলমানদের সাথে অমুসলমানরা ধর্মীয় আলোচনায় কোনদিনও টিকতে পারবে না। কি বিশ্বাস পারবে? আনের বিশ্বের যত বড় পণ্ডিত হোক, আমি অত বড় হুজুর না, আমি হারাই দিতে পারবো ইনশাআল্লাহ, এক কদম আগাতে পারবো। তো উনি সুন্দর করে বলতেন, বলতে বলতে আমিও বলতাম, দুই চাচা ভাইয়ের বেটা, আমি যেটা কইতাম দুই চাচা ভাইয়ের বেটা, গল্প হতে হতে উনি শেষে যাই আটকে যেত। যখন আটকে গেছে তখন বলতেন, চাচা তাহলে এই বুড়ো কালে কলেমাটা ফুড়িয়ে ফেলাই দেন, আমরা পোড়া দোড়ার মধ্যে নেবো না, কাফন টাফন পড়ায় সুন্দর আতর গোলাপ দিয়ে জানাজা পড়ায় কবর দিয়ে দিবানি। বলার পরে কাছে বুঝি তো, কিন্তু শাড়ি কি করে মুরব্বীরা করি আইছে, মুরব্বীরা এই কথা সূরা লুকমানের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলবা তোমরা মানো এই কথা, যে কথা আল্লাহ বলেছেন, যে কথা নবী বলেছেন, এই কথা মানো, এ তখন বলবা, সুন্দর করে বুঝাই দেবা, বসবে না তারা, বসবে। বুঝে টুটে যখন চলে যাবে তখন কি বলবে, ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যা বলছেন সবই সত্য, তবে বাপ দাদা 14 পুরুষ ধরে করেছে, শাড়ি কি করিয়া। যেমন ওই খেবু মুসাই কইল, ওই রকম আপনি মুসলমানও বলেন, 4 দিনের দিন মানুষ মারা গেলে মিলাদ বাপ দাদা ধরে দিয়ে আইছে, 40-এর মিলাদ বাপ দাদা দিয়ে আসছে, আরে বাৎসরিক মৃত্যুবার্ষিকী বাপ দাদা করে আসছে, আর আমরা এত তাড়াতাড়ি শাড়ি কে রে, সবে বরাতে মিলাদ, সবে কদরে মিলাদ, কোথায় কোথায় মিলাদ দিয়ে আইছে, এইগুলো এখন শাড়ি কি করে, যতই যুক্তিসঙ্গত হোক, বাল্লাত্তাবি মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাপ দাদা পূর্বপুরুষ যা করছে তাই করব। আল্লাহ পাক কি বলেন, জবাব দেন, আওয়ালাউ কানা শাইতান ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, তাদের এই যুক্তির মাধ্যমে শয়তানে তাদেরকে জাহান্নামের আগুনের দিকে টানতেছে। আপনি যদি মুমিন হন, ওই ছোট বাচ্চারে বসান, ওইগুলো মাহফিলের ভিতরে কখনো আনবেন না, ওগুলো মসজিদেও নেবেন না, একটার মধ্যে আরেকটা ঢুকে যায়, কষ্ট হয়। এদিক 7 বছরের আগে পোলা পান্ডে মসজিদে নেবেন না, যেটুকু আছে কয়ে তুই যাই, কব নাকি কেন নেবেন না? আল্লাহ নবীও নিতে কইনে, মুরু সিবিয়ালাকুম বিসসালাতি হুম আবলাউ সাবিসিরিন, 7-এর আগে বুদ্ধি হয় না, বয়সের ধাপে ধাপে আল্লাহ তাআলা বয়সের সাথে বুদ্ধির পরিবর্তন করে দেয়, বয়সের সাথে বুদ্ধির পরিবর্তন, সাথে যাই একটা পরিবর্তন আসে, সাবালেগে যে আরেকটা পরিবর্তন আসে, 32-এর পর আরেকটা পরিবর্তন আসে, 40-এর পরে ফাইনাল পরিবর্তন, এরপরে আল্লাহ তাআলা জ্ঞান পূর্ণ করে দেয়। 40-এর পরে জ্ঞান পূর্ণ হওয়ার কারণে সমস্ত নবীদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছে 40-এর পরে। কাজেই 40-এর পরে কোনো যত যোগ্য মানুষ হোক, তারে এমপি বানাবে না, তারে মন্ত্রী বানাবে না, তারে কোনো পদের দায়িত্ব দিবা না, ওর বুদ্ধি আটা নাই। 40-এর আগে ছেলেমি খেলেমি বুদ্ধি, কতক্ষণ একটা পাকা বয়াসী আবাল গরু, আবাল কয় না আমাকে দিকে, আলচস্ত মনে আছে নাকি, তার যে বুদ্ধি, একটা পাঙ্কু আইডিয়ার কি সেই বুদ্ধি, ও তো না কুচে একসাথে একদিক দৌড় বাড়ে, কিন্তু একটা বুড়ো গরু হিসেব নিকেশ করিয়ে দৌড়ে, ঠিক না? 3-4-5 বছরে তা মসজিদে নিয়ে মসজিদে ডিস্টার্ব করে, এত আগের থেকে প্র্যাকটিসের দরকার নেই। এই ব্যাসপুর একদিন নামাজ পড়তেছি, ব্যাসপুর বনমালীপুর মসজিদে, আসরের সময় এক দাদা পুতা একটুকেরটা নিয়ে এসে, আসার সময় তারে চকলেট কিনে দিয়েছে, দাদা যখন রুকুতি গেছে চকলেটটা খুলে কয় দাদা খা, আশেপাশে যে 2জন তাকে নামাজ হবে, হাসি দেবে না? আমি 2-3 জন পরে আমার তো মাথায় আগুন উঠে যাচ্ছে, বাসা আওয়াজ তো যাচ্ছে কানে, কতক্ষণ মন নামাজের মধ্যে রাখা যায়, এই কুয়ারালি নামাজের ভিতরে নষ্ট হয়ে যায়। দাদা খাচ্ছে না, খাইছে রুকুর মধ্যে খাই নেই, যখন সাবি আল্লাহ করে দাঁড়াইছে, এখন ও না খায় ছাড়বে না, লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে, সে ছাতা খুলে গেছে, হরিবার নামাজ। এই
জন্য ওদের নিয়ে আনিছেন। এক মসজিদে ইমাম সাহেব দেখি যে ওই ফুতুলেরটা নিয়ে মেম্বারে বসাইতেছে, আল্লাহদের করি বাপের বাড়ি নেড়ু একটুকটা নিয়ে মেম্বারে বসাইতে নামাজে দাঁড়িয়েছে। ও কি বসে থাকছিস? পুরো মসজিদের সব কাতারের মধ্যে তওব একবার করে ফেলাইছে, কাতারে কাতারে তওব করিয়া এর মধ্যে টানি টুনি 2 রিকাত হইছে। তৃতীয় রিকাতে যখন দাঁড়াইছে বাপের জায়নামাজের সামনে পায়জামাটা খুলে সেনসেনায় মুতি দিয়েছে। ইমাম সাহেব নামাজ ছেড়ে দেন, অ্যাক্সিডেন্ট হয়েছে। আর মনে চাচ্ছিল যে ওরে একটা থাপ্পড় দিয়ে অ্যাক্সিডেন্ট আর একটা বানাই দিই। এইগুলো কেন আনো মসজিদে? ওয়াজের মাহফিলে ডিস্টার্ব করে, মসজিদে ডিস্টার্ব করে। বড় বড় দুইজন দাঁড়াইছে, মাঝখানে একটা গ্যাটিস ডুয়ে দিয়েছে একটুকটা, এই গ্যাটিসটা দুইটারে ডিস্টার্ব করে। সাতক্ষীরে যাই নামাজ পড়তে যে এরম একটা নিয়ে গেছে আমার সামনে পুরো আইডিয়ে শুয়ে গেছে, শেষ দায় দিতে পারি না। নবী পাক বিশ্ববিজ্ঞানী সময়ের মিল করে সমস্ত ইবাদতের হুকুম করে দিয়েছে। হ্যাঁ, সময়ের মিল করে, ব্যক্তির সাথে মিল করে। গরিব মানুষের উপরে যাকাত ফরজ করে নাই, গরিব মানুষের উপরে হজ ফরজ করে নাই, গরিব মানুষের উপরে কুরবানি ওয়াজিব করে নাই, গরিব মানুষের উপরে সদকা বিতরা ওয়াজিব করে নাই। তার তৌফিক নেই, এটা সম্ভব না। নাবালেগের উপরে নামাজ ফরজ করে নাই, নাবালেগের উপরে এই সমস্ত শরীয়তের বিধিবিধান দেয় নাই, তার এখনো বুঝার যোগ্যতা হয় নাই। আমরা জন্মসূত্রে মাথায় চুল নিয়ে জন্ম নিছি না? হ্যাঁ, চুল হয়েছে কয়দিনই, অনেকের মাথায় কিন্তু বড় বড় চুল হয়, ঠিক না? শুরুতে 4 মাস তো আপনার অস্তিত্বই ছিল না। 4 মাসের মাথায় যে একটা মানুষ হয়েছেন, 8 মাসে আপনি ডেলিভারি হয়েছেন, 4 মাস আপনি মার পেটে চুল হওয়ার জন্য সময় দিয়েছেন। 4 মাস মায়ের পেটে শিশু বাচ্চা ছায়া জায়গা পেটের মধ্যে থেকে যত বড় চুল বানাইলো, দুনিয়ায় আসার পরে কিন্তু 4 মাসে অত বড় চুল হয় না। দেখছেন অনেকের মাথায় বড় বড় চুল। তো যে আল্লাহ তাআলা মায়ের পেটে রেখে এত বড় চুল দিতে পারছে, ওই আল্লাহ তাআলা মায়ের পেটে রেখে দাড়ি দিতে পারতো কিনা? দাড়ি দেয় নেই কে? দাড়ির আলাদা সম্মান আর চুলের আলাদা সম্মান। চুলের হুকুম হলো জন্মের পরে 7 দিনের দিন কাটিয়ে ফেলতে হবে, আর দাড়ির হুকুম হলো মুখে গজালি কোনোদিন কাটা যাবে না। নবজাতক বাচ্চা নবী পাক বলেন, যেই ব্যক্তি মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতিনাতে জাররুহু বিউনুকিহি লা ইয়াদখুল ফি মসজিদিনা হাযা, যেই ব্যক্তি এই দুর্গন্ধ গাছের অংশ খেয়ে মুখে দুর্গন্ধ বানাইলো, হাত্তাল হাসান আল বাসাল, গাঁজা, মদ, এবা, ফেনসিডিল, হিরোইন, এমনকি পেঁয়াজ আর রসুন যদি খায়, বিড়ি খায়, ধূমপান করে, মুখে যদি দুর্গন্ধ হয়, ওই লোকগুলো মসজিদে আসবে না। জাররু বিউনুকিহি ওয়ালা তাকুজ বিলিহিয়াতিহি, ওই লোকটাকে ঘাড় ধরে গলা ধাক্কায় বের করে দাও, তার দাড়ি ধরবা না। দাড়ি বড় সম্মানী অঙ্গ, দাড়িতে হাত দিবা না, ওরে গলা ধাক্কায় বের করে দাও। দাড়ি সম্মানী অঙ্গ, জন্মের পর থেকে সে সম্মান নিয়ে জন্ম নেয়, এই দাড়িতে মুখের ভিতরে গজায় সম্মানের সাথে। নবজাতক বাচ্চা, দুধের বাচ্চা, সে দাড়ির সম্মান করতে পারে না, দাড়ির ইজ্জত করতে পারে না, দাড়ির যত্ন করতে পারে না। ওয়াইল ক্লথের পর শোয়ায় রাখলে দেখবেন ছোট ছোট বাচ্চারা পেশাব পায়খানা করে ঘুলাই পুলাইয়া মুঠ ধরে খাওয়াও শুরু করে, মাথায় মাহায়, পেটে মাখায়। ওই বয়সে সে দাড়িরে যত্ন করতে পারবে না। এই জন্য আল্লাহ জন্মের সময় দাড়ি দেয় নাই, আল্লাহ দাড়ি দিয়েছে পরে। যখন দাঁড়ায় দাঁড়ায় বাগানের মধ্যে দাঁড়াইয়া কের কাছে হ্যালো হ্যালো টেলিফোন করা শিখবা, ওই সময় তোমার বুদ্ধি, দাড়ির বুদ্ধি হবে। তাই 16, 17, 18 বছর বয়সে আল্লাহ দাড়ি দেয়। আর চুল দেশে জন্মের সাথে সাথে, কারণ চুলের মাসালা হলো 7 দিন পরে কাইটে ফেলবা, চুলের ওজনে সোনার উপর সৎকা করে দিবা। সময়ের পার্থক্য আল্লাহ তাআলা শরীয়তের বিধিবিধান পার্থক্য করে দেশে কিনা? ছোট নাবালেক, দুধের বাচ্চা, এগুলোরে মসজিদে নিবা না। 3, 4, 5 বছরগুলোকে মসজিদে নিবা না, 7-এর আগে নিবা না। 7-এর আগে এই ছোটগুলো ফাইজলামি, এই অ্যানসারটা ওই ফাইজলামি করে, ও কি বোঝে? ও বোঝে না বলে করে। আপনি রাগন কে? আমারে কয় আপনি রাগন, ও কি বোঝে? তো বোঝে না তা আনছো কে? দারোগার গাই, জানেন না দারোগার গাই? মসজিদ দারোগার গাই মসজিদ গোয়ালিতে ছুটিয়ে মসজিদে যাইয়ে রাত্রি দরজা খোলা পাইছে, যাইয়ে নেদায় সেনায় শুয়ে জাগর কাটতেছে। মুয়াজ্জিন সাহেব ভোরবেলা ফজরের নামাজ পড়তে এসে মসজিদে ডুয়ে দিয়েছে, গরু একটা শুয়ার, এই নেদায় সেনায় নষ্ট হচ্ছে। কিডাই অশুভ শীতকালী দিন গোল চাপ করবে। রাগে জ্বালায় পাইছিল কেড়াইল বাড়িতে বেড়াতে গাইতে বের হয়েছে। যে বাড়ির গাই সেই বাড়ি গেছে, গাই জাতি জাতি দারোগার বাড়ি গেছে। দারোগাই উপরতলাইতে দেয় যে গাই রে বাড়ি হচ্ছে, 60 বাড়ি হচ্ছে। উপর থেকে আমার গাই বেড়ো কিনা? কার গাই? আপনার গাই না, যার গাই মজা তার গাই। মসজিদ কি আছে দেখছেন? মসজিদ কখনো সাফ করতে আপনি গেছেন? এভাবে মসজিদ নষ্ট করে দারোগা কয় যে ও কি বোঝে? পাগল, ও বোঝে না। গেছে আমারে কোনোদিন দেখছিস মসজিদে?
আমি বুঝি, আমি মসজিদে জানি, ও না বুঝে ঢুয়ে পড়ছে। যতদিন না বুঝে অতদিন যায়। 16, 17, 18 বছর হলি সে সময় বুঝবে, একটাই নিয়েও নিতে পারবা না। ওই অসময় নিয়ে যদি প্রেসার দাও তাহলে উল্টো হয়ে যায়। কথা সরে চলে গেছি অনেক দূর। আমার দিক তাকান, তাহলে প্রত্যেকটা ইবাদত হইতে হবে কেমন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, আমলকে খাঁটি করো, অল্প না আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, প্রত্যেকটা ইবাদত করব একমাত্র কার জন্য? একটু কান্না কার জন্য? শবে বরাত কার জন্য? শবে কদরের ইবাদত কার জন্য? নামাজ রোজা আল্লাহর জন্য, হজ যাকাত আল্লাহর জন্য, জিকির ফিকির আল্লাহর জন্য, তবলিগ সরমনাই আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, তিলাওয়াত জিকির ফিকির সব আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, নামের জন্য কিছুই করব না। ঠিক কি ঠিক না? আর ইবাদতকে পরিষ্কার রাখবো, ইবাদতকে নোংরামি থেকে বাঁচায় রাখবো, কোনো প্রকার খারাপি যেন আমার ইবাদতের মধ্যে না ঢোকে। কতক্ষণ? আপনি বাজারে গেছেন 1000 টাকার বান্ডিল নিয়া, 1000 টাকার বান্ডিল, এই টাকাগুলো 1000 টাকার নোট তো বাংলাদেশের সবচেয়ে বড় টাকা। 1 লক্ষ টাকা নিয়ে গেছেন, কেনবেন পরান বইয়ে, কিন্তু টাকা খুলে যখনই দোকানদাররে দেন, দোকানদারের হাতের মধ্যে সন্দেহ হয়, গসা দিয়ে কয় কাগা টাকা আলো জাল দেবে আপনারে মাল, খাবেন আপনি জাল, খাবেন জাল, টাকা আপনার জাল, পাবেন না মাল, শুরু হবে জাল, পুলিশ যাইকে আপনারে অ্যারেস্ট করাই দেবে। এবার টাকা জাল না, টাকা ভালো, টাকা পিওর, কিন্তু টাকার মাঝখানে এক একটা টাকার ভিতরে 2-3 ফুটুও দেবে আপনারে মাল, এ জায়গাও থাকবে না তাল। ঠিক কি ঠিক না? টাকা আপনার ফুটো না, কিন্তু কোনায় দিয়ে খানিক জায়গা কাইটে ছিঁড়ে গেছে, ওই জায়গায় নাম্বার নাই, তাও আপনারে টাকা খাবে, মাল দেবে দেবে না। আপনি যে ইবাদত করবেন, এই ইবাদত সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইবাদতের একটা প্রতিদান আমি আল্লাহ পাক দুনিয়ায় রেখেছি, আর একটা প্রতিদান আমি আখিরাতে রেখেছি। দুনিয়ার প্রতিদান দুনিয়ায় পাইতে হলে তাও তোমার ইবাদতের মধ্যে মাধ্যমে পাইতে হবে। দুনিয়ায় তুমি সুখ চাও, শান্তি চাও, দুনিয়ায় মানুষের সুখে থাকতে চান, চান কি চান না? সুখে থাকতে চান সবাই। সুখ 2 জিনিসের নাম। কয় জিনিস? 2 জিনিসের নাম সুখ। কথা কি বুঝতেছেন? কয় জিনিসের নাম সুখ? 2 জিনিসের নাম। জানেন না কি কি? আমি বলে দেই, সবাই জানেন, বলার সাথে সাথে স্মরণ হবে। মাত্র 2টা জিনিসের নাম সুখ। দুনিয়ার সুখ শান্তি আর কিছুর মধ্যে না, মাত্র 2টা জিনিসের ভিতরে। একটা হলো আমার প্রয়োজনীয় সামগ্রী, যাকে আরবিতে বলে রিজিক। আরবিতে বলে রিজিক, রুজি। আমার রুজি রিজিক পর্যাপ্ত পরিমাণ আমার হাতের নাগালে আসা, করায় ক্ষমতার মধ্যে থাকা, হাতের নাগালে পাওয়া, পাইতে কিনতে আমার বিদেশে যাওয়া লাগে না, এবং বাড়ির দ্বারে পাইতা ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। আমার চাউলের দরকার, ডাউলের দরকার, তেলের দরকার, আলুর দরকার, পেঁয়াজের দরকার, মাছের দরকার, গোশের দরকার, কাপড়ের দরকার, ইটের দরকার, বালির দরকার, দালানের দরকার, গাড়ির দরকার, বাড়ির দরকার, জায়গার দরকার, জমির দরকার, যত যা কিছু সব কিছুর নাম হলো রিজিক। এই রিজিক আমি অ্যাভেলেবেল পাবো এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এটা হলো আমার সুখ এবং শান্তির অর্ধেক। সব আছে, এই সব কিছু আছে, আর অর্ধেক নাই, তাতে আপনি পূর্ণ শান্তি অর্জন করতে, উপভোগ করতে পারবেন না। সেই অর্ধেকের নাম হলো নিরাপদ জীবন ব্যবস্থা। নিরাপদ জীবন ব্যবস্থা, ভয় থাকবে না, ত্রাস থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, আরে পুলিশ দারোগা আর্মি বিডিআরে ধরার ভয় থাকবে না। দরজা খুলে কোটি টাকা ঘরের মধ্যে রাইখা দরজা খুলে শুয়ে থাকবো, রাতের বেলা কোনো দুলোভাই এসে সালা করে ডাক দেবে না। 10 লক্ষ টাকা মোটর সাইকেলে নিয়ে চলে যাবো আলফাডাঙ্গা ফরিদপুর, রাস্তায় কেউ আমার সালাম দেবে ছাড়া গালি দেবে না। কতক্ষণ ঠিক ঠিক না? সুন্দরী মেয়েকে ছেড়ে দেব, 10 কিলোমিটার ফাঁকা রাস্তায় দিয়ে কলেজে পড়তে যাবে, রাস্তায় একটা ছেলে তারে কিক মারবে না, কুক মারবে না, কোনো ভয় নাই, ত্রাস নাই, ভয় নাই, ক্ষোভ নাই। একে বলে নিরাপদ জীবন ব্যবস্থা। একদিকে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা, আর একদিকে নিরাপদ বসবাসের ব্যবস্থা। এই 2 জিনিসের নাম মাত্র শান্তি। এর বাইরে আর কিছু খুঁজে পাবেন না শান্তির জন্য। শান্তি এই 2টা জিনিসকেই বলে। আর আল্লাহ পাক বলে শান্তি যদি পাইতে চাও 2টা জিনিস, ফালিয়াবুদু রাব্বা হাযাল
বাইত, এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ তোমার সকল ক্ষুধা নিবারণ করে দেয়, যত ক্ষুধা আছে সব নিবারণ করে, চাকরির দরকার পূরণ করে দেয়, চাকরির দরকার ব্যবস্থা করে দেয়, অর্থের দরকার ব্যবস্থা করে দেয়, জমিনে ফসলের দরকার ব্যবস্থা করে দেয়, মেম্বারির দরকার দিয়ে দেয়, চেয়ারম্যানের দরকার তোমারে দিয়ে দেয়, এমপিগিরির দরকার তা তোমারে দিয়ে দেয়, তোমার যত যা কিছু দরকার সব কিছু দেয় সেই আল্লাহ। ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, এগুলো পাইতে হলে এই ঘরের রবের ইবাদত করো। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেবে সেই আল্লাহ। বিএনপি আলা পারে নাই জীবন নিরাপদ জীবন যাপন দিতে, আমলি গালাও পারে নাই, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও পারতেছে না। কথা কন, সরকারের ব্যর্থতা বলছি না, এটা পারা সম্ভব না, পারবেন না। 1 কোটি বার চ্যালেঞ্জ করে বলবো, যতক্ষণ পর্যন্ত এই ঘরের রবের ইবাদতের ভক্ত বানাইতে পারবেন না মানুষকে, বাংলাদেশের জনগণকে, অতক্ষণ পর্যন্ত কোন প্রশাসন দিয়া, কোন পাওয়ার দিয়া বাংলার জমিনে শান্তি আনতে পারবেন। স্বীকার করলেন না? শান্তি আনা সম্ভব কি বিশ্বাস পারবে? সবাই চেষ্টা করেছে, সকলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, যখন নির্বাচন হয় আসে না প্রার্থীরা, এবার আমাকে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই, একেবারে খালকে রাস্তা কেটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আমার পরিচয় গরিব দুঃখীর দরজায় পাবেন, আমার চরিত্র ভুলির মতো পবিত্র, যদিও নামাজ পড়িনি, 1 ওয়াক্ত মদ খাই 5 ওয়াক্ত। মোটা মোটা গল্প দেয় না, যারা আমাদের শান্তি সুখের স্লোগান দিয়ে, আমাদেরকে দিয়েও স্লোগান দিয়ে মোশরেক বানায় দিয়েছে, আমরাও মোশরেক হয়ে যাই নির্বাচনের সময়। এদিক থেকে শান্তি দেয় কে? অথচ আমরা কই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। সে বোতল ভাই নিজেও আর শান্তিতে দুঃখতিছে, তা আমারে কি ছাতার শান্তি দেবে? কতক্ষণ কাজে এই স্লোগান দিয়ে আমাকে মুশরিক বানাইছে, আমরা আর মুশরিক হইতে রাজি না। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ তোমারবে ওয়াদা করছে কে? যুবক একটু কও না কে? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে 2 বার কয়, সবে বরাত আর সবে কদরে আল্লাহ মিথ্যে কথা কয়। আল্লাহ 2 রাত্রে আইসে কয় আলা মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কে আসিস জীবন ভরে আকাম করে গুনার বস্তা পাহাড় জমাই ফেলাইছিস, আজকে রাত্রে আয় বান্দা তওবা কর, ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা, কার কি অভাব আছে আয়। সমন্বয় আন্দোলন কইরা একটা চাকরিও কেউ পাও নাই। সংসদ ডক্টর ইউনূস সাহেব তোমারে কোন জায়গা থেকে চাকরি দেবে? বাংলাদেশের সব চাকরির ভ্যাকান্সি গুলো ব্লক রইছে, কোন জায়গা তো লোকের অভাব নাই। যত আন্দোলন করো তোমারে চাকরি দেওয়ার ক্ষমতা ডক্টর ইউনূস সাহেবের নাই। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ কয় তবে তোর রিজিকের দরকার, ইউনূসও দিতে পারবে না, হাসিনে খালেদা পারে নাই, এরশাদও পারে নাই, জিয়া মুজিবার পারে নাই, দুনিয়ার কোনো মানুষের রিজিক দিতে পারে না, কারণ রিজিক আসে উপরের থেকে, আর ওরা উপরে যাইতে পারে না। অবিসামা রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ কয় আসমান থেকে রুজি আসে, আর আমার আল্লাহ আসমানের মালিক, রুজি উপরের থেকেই পাঠায়। মাটিতে বসে উপরের রিজিক পাইতে হলে উপরওয়ালার সাথে যোগাযোগ করো। তোমরা উপরওয়ালার সাথে যোগাযোগ না করিয়া ভাষা লীগের সাথে যোগাযোগ করো, ইন্ডিয়ার সাথে যোগাযোগ, চায়নার সাথে যোগাযোগ, রাশিয়ার সাথে যোগাযোগ, আমেরিকাওয়ালারে গডফাদার বানাই নিছো, ওরা যা কয় চাই তাদের কাছে থেকে রুজি বরাদ্দ হয়। এই মুশরিক হয়ে গেছো বিদায় দিক তোদেরকে তারা। আমি আল্লাহ শান্তির দরজা বন্ধ করে দিলাম। শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও। জোরে কন কয়টা? কবেন না? নৌকা ধানের শীষ একসাথে 2 দিলে হবে নাকি? একসাথে 2 মার্কায় ভোট দেওয়ার মতো মার্কা, সেই 2টা মার্কা হলো 1 নম্বরে কোরআন মার্কা, 2 নম্বরে হাদিস মার্কা। আমি হুজুরকে কোনো দল কই নাই, এই 2 মার্কা আমলিগালারা নিয়ে আসুক, সারা বাংলাদেশে ওয়ার্ক করে ভোট তাদেরকে দিয়ে দেব। এই কোরআন আর হাদিস মার্কা নিয়ে বিএনপি আলা আসুক, তারেও ভোট চাইয়ে দেব। কোরআন হাদিস মার্কা নিয়ে জাতীয় পার্টি আসুক, তারেও ভোট চাইয়ে দেব। এই 2 মার্কা যে আনবে তারে দেব। আর যতদিন পর্যন্ত 2 মার্কা কেউ আনবে না, ও দোস্ত তাদেরকে আর ভোট দিয়ে মুশরিক হইতে রাজি না। সবাই স্বীকার করেন নাই রে দুদু, বাজাইলি কোজাইলি বাপ। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ কয় তোমারে হুকুম করা হয়েছে ইখলাসের সাথে ইবাদত করবা আল্লাহরই জন্য। কতক্ষণ ইবাদত করব কার?
কেন করবেন না? সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ কয় তুমি বলো অমালিয়া, আমার দিক অমালিয়া, আমার কি হয়েছে? লা আবুদু, আমি ইবাদত করব না আল্লাযী ফাতারানি, সে আমারে বানাইলো, ওয়াইলাইহি তুরজাউন, আবার তার কাছে ফিরে যেতে হবে। আমারে বানাইলো, আবার তার কাছে সে নিয়ে ছাড়বে। তাহলে সেই যে আমারে বানাইছে আমি তার ইবাদত করব, না যে আমাকে শান্তির প্রতিশ্রুতি দেয় তার ইবাদত করব? যে আমারে বানাইছে আমি তার ইবাদত করব, ঠিক কি ঠিক না? আমালি, আমার কি হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি ওয়াইলাইহি তুরজাউন, সে আমারে বানাইলো আর তার কাছে ফিরে যাব, আমি কেন তার ইবাদত করব না? রুজি তো আমারে আল্লাহ দেয়। কদুর দাম 100 টাকা 200 টাকার কদু এখন 20 টাকা হয়েছে, এটা কি আমাকে ডক্টর ইউনূস বানাই দিয়েছে? 400 টাকার পিএস 30 টাকা হয়েছে, কিটা বানাই দিয়েছে? তাহলে যে আল্লাহ এই করে, ভোট তো দেবো সেই আল্লাহরে। যতদিন সেই আল্লাহরে ভোট দেবেন না, অতদিন দুনিয়ায় কোনো সুখ শান্তি খুঁজে পাবেন না। যারা দেশে তাদের কাছে তাদের সুখ শান্তির অবস্থা খুঁজে দেখেন। যান আফগানিস্তানে শতভাগ কোরআনের আইন বাস্তবায়ন হচ্ছে। যে ডালিম গাছের 5টা ডালিম লাগতো 1 কেজি হইতে, সেই গাছ সেই জায়গা আছে। মৌলভীকে শাসনের ভিতরে আসার সাথে সাথে ওই গাছে এখন যে ডালিম হয়, 1 ডালিমের গায়ে 1 কেজি ওজন। এগুলো কে দেয়? সার দিয়ে বানাইছে। সার আগে দিত, এখন দেয় না। কতক্ষণ তাদের জাফরানের খেয়াত এই ঘাসের মতো হয়ে গেছিল, বোমা মারতে মারতে শেষ করে দিয়েছে। 40টা বছর বোমা মাইরে আফগান। যখনই মোল্লাদের ক্ষমতা আছে, কোরআন সুন্নাহ বাস্তবায়ন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সেই জাফরান গাছের নতুন গাছ গজাইয়া সারা পৃথিবীর জাফরানের শ্রেষ্ঠ খ্যাতে পরিণত হয়ে গেছে। এরপরে আল্লাহ কয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামতের আগে, কিয়ামত যখন শুরু হবে তখন সিঙ্গার ফুকে মাটির নিচের খনিজ সম্পদ উগরাই দেবে সব। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ কয় মরার সময় দিয়ে কি এরবো? এই আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলা জমিনের খনিজ সম্পদ আফগানি মুল্লাকে জন্য উগরাই দেছে। এমন দামি দামি পদার্থের খনি পেয়ে গেছে সারা পৃথিবীর কাছে। বর্তমানে 2 বছরে আফগানিস্তানের মুদ্রার দাম রোল নাম্বার 3, আর 5 বছর যদি ধরে রাখতে পারে, ইনশাআল্লাহ পৃথিবীতে 1 নাম্বার দামি হবে আফগানের টাকা। করে কে? বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ। এদেশের মাটিতে সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেয়া লাগে না। ধান এমনি মাথাতে জড়িয়ে পড়লেও গজায় যায়। ছাগলে গর্তি খাই না ফেললি তার গুঁড়া দিয়ে 7টা গাছ হয়। প্রত্যেক গাছের মাথায় 3 মাসের পরে যাইতে 7টা বাইল হয়। ফিকুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা, প্রত্যেক বালির মাথায় 100 ধান হয়। এত সুন্দর মাটি, সেই মাটির মানুষ কেন পিএস কালেকশন করতে আমরা তুরস্ক যাব? কেন পিএস কালেকশন করতে ইন্ডিয়ায় যাব, পাকিস্তান যাব? দান চাল খয়রাত করতে কেন যাব? আল্লাহর রহমতে বাংলার জমিনে যা হবে আমরা কে সারা পৃথিবীকে সাপ্লাই দিতে পারবো। শর্ত হলো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ও দোস্ত, বাংলাদেশ সবাই যদি নাও করে, কমপক্ষে আমরা এখানে যারা আসছি এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করি, এই ঘরের রবের ইবাদত যা যেভাবে আছে করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ করতে রাজি আছেন? লাইলাতুল বারাতের হাত দেখতে চাই না, মনে মনে প্রতিজ্ঞা করেন এখন থেকে নামাজ পড়বই। না ইনশাআল্লাহ কর গুরু, ইনশাআল্লাহ পরে নামাজ পড়বই। আমার শুনছেন না ইউটিউবে? এ জায়গা আমি কি বলি? নামাজ পড়বই, রোজা রাখবই, হজ করবই। এর সাথে কোনো ইনশাআল্লাহ নাই। ইনশাআল্লাহ হলো টাইমের সাথে, সুযোগের সাথে। বলেন ফজরের নামাজ পড়বই, আবার ইনশাআল্লাহ। আমি কি ইনশাআল্লাহ শিয়ে না কোন সময় করতে হয়? মানে ফাঁকি দিয়ার গুরু যে কয় সেই কথা ইনশাআল্লাহ কয়। আল্লাহ না পড়ালি পড়বো না, আল্লাহ পড়াই নিতে পড়ি নেই, দোষটা আল্লাহর গাড়ি চাপাই দিয়েছে। ফজরের নামাজ পড়বই ইনশাআল্লাহ, ফজরের রক্ত পাইলে। বুঝছেন ইনশাআল্লাহ কোন জায়গা? পড়েন এখন পড়েন, কারণ এখন তো রক্তই নেই। এই জন্যই তো ইনশাআল্লাহ করলাম যে ফজরের রক্ত পাইলে। কিন্তু নামাজের সাথে ইনশাআল্লাহ না, নামাজের সাথে হলো ই। হ্যাঁ বলেন হজ করবই, জান এটা নাই তো ইনশাআল্লাহ টাকা হলে। ইনশাআল্লাহ হলো টাকার সাথে। রমজানে রোজা রাখবই, রাখেন। রোজার মাস আসেনি তা রাখবো ইনশাআল্লাহ রমজান পাইলে। আমি কি ইনশাআল্লাহ বুঝতে পারছি? অত গফা গফ ইনশাআল্লাহ কইয়ে বাদ দিয়ে বসে তেন না, ইনশাআল্লাহ জায়গা মতো করতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, তোমার কাছে যে কিতাব নাজিল করা হয়েছে কিতাব খান তিলাওয়াত করো। কি কিতাব? একটু কবেন না কি কিতাব? তিলাওয়াত করার জন্য কি কিতাব?
সব বই এর নাম হলো পড়ো, সব বইয়ের নাম কি? পড়ো। আর কোরআনের নাম তেলাওয়াত করো। এটা মজার পরিভাষা না? উতলু তিলাওয়াত করো। তিলাওয়াত করলে কি হবে? আল্লাহ 7 শব্দ কইছে যে তর্জমা না বুঝে পড়লি কোনো নেকি বেকি হয় না। হ্যাঁ, যে ইন্ডিয়ান মাল 7 সাপ সারা দুনিয়ায় আগুন লাগাই দিয়েছে, সারা দুনিয়ায় আগুন লাগাই দিয়েছে। তাবলীগের কাজকে এমন ভাবে বাধাগ্রস্ত করছে, আল্লাহ বিচার করুক। এ কয় যে কোরআন শরীফ তর্জমা না বুঝে পড়লি নেকি হবে না। কন্ত কেমন একটা কথা। আপনারা যারা কোনো মতে একটু ডেকরায় ডেকরায় পড়তে পারেন, আছেন না? আছেন না? আপনারা কি এখন বুড়ো কালে তর্জমা বোঝার বয়স আছে? তাহলে আপনারা যদি তর্জমা না বুঝে পড়লে যদি নেকি না হয়, তাহলে আপনারা ছাড়িয়ে দেবেন না? তো একাঠি বিটে কি হবে? এক খতম কোরআন শরীফ গরমকালে ভর্তি, বুড়ো মানুষ 3 ঘন্টা লাগে এক পারা ভর্তি, ঠিক না? হুজুর আলাইহিস সালাম বলেন ইয়াতলু ওয়া ইয়াতাতাও, পাবলিকের তিলাওয়াতের কথা হুজুরও কয়ে গেছে 1500 বছর আগে, যে সাধারণ মূর্খ পাবলিকরা কোনো মতে একটু কোরআন শরীফ পড়া শিখলে তাদের পড়ার ভাব কি? ইয়াতলু ওয়া ইয়াতাতাও, পড়ে আর তো আরে, হ্যাঁ, একটু মতন একটু এজে, একটু মতন একটু এজে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমা মিম খারাজাল মান উরাজানির আর রহমানির রহিম মালিক মিম 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 জর মাল হামজালি মালিক ইয়াউমিদ্দিন গয়নি জর গয়রিল। এই অতি টুপি দাড়ি বাইচি গেছে, জাঙ্গিও ভিজে গেছে। এত ঘাটিয়ে বিটে এক খতম কোরআন শরীফ পড়ছে, তাতে বলে কিছু হবে না। তোমারে আল্লাহ কন্টাক্ট দিয়েছে এই কতি জন্য। নবী পাক বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআন থেকে একটা হরফ যদি কেউ পড়ে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করে। আর একটা হরফের কোনো তর্জমা হয় না, একটা হরফের কোনো তর্জমা হয় না। একটা হরফ পড়লেই যদি 10 নেকি হয়, তাহলে তর্জমা ছাড়া পড়লে নেকি হবে না। এই কথাটা সত্য না মিথ্যা? চরম মিথ্যা কথা, ঠিক না? উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব তিলাওয়াত করো, কোরআন তিলাওয়াত করো। ওয়া আকিমিস সালাহ, এ মুসলমান, তারপরে নামাজ কায়েম করো। তারপরে ও আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কেন নামাজ কায়েম করব? আমার দিক তাকান। কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ, রোজা রাখি, বলেন রোজা রাখি, হজ যাকাত দেই, নামাজ পড়ি, কথা আছে না? তো পড়ির আরবি হলো আকরাউ, আর পড়ো এর আরবি হলো ইকরা। পড়োর আরবি কি? ইকরা। উতলু মানে তিলাওয়াত করো। তো নামাজের জায়গায় কোন জায়গা কোরআন শরীফের, আমার দিক ওদিক ওদিক তাকাই, কাপ লোক বেশি হয়ে গেছে তাই পর্দা খুলে দিয়েছে, ওটা আর কি দরকার? আমার দিক তাকান। পড়োর আরবি কি? দেখছেন আমি কাগে পড়াচ্ছি। পড়োর আরবি কি? ইকরা। তো পুরো কোরআন শরীফে 80-82 বার নামাজের কথা আছে। উলামায়ে হক্কানি পাশে বসা জিজ্ঞেস করে দেখেন কোন জায়গা আল্লাহ বলছে নাকি ইকরাউস সালাত? ইকরাইস সালাত কোন জায়গা না, বলছে আকিমুস সালাত। কি আছে? আকিমুস সালাত, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ওয়া ইউকিমুনাস সালাহ, আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত জায়গা নামাজের অর্ডার আছে সব জায়গা আছে আকিমিস সালাত, নামাজকে কায়েম করো। নামাজ আমাদের পরিভাষায় বলি পড়ো, বাতাস দেওয়া লাগবে না। নামাজে আমাদের পরিভাষায় বলি পড়ো, কিন্তু আসল তর্জমা হলো নামাজকে কায়েম করো। কায়েমের বাংলা হলো নামাজকে প্রতিষ্ঠিত করো, বাস্তবায়ন করো। তাহলে বোঝা যায় নামাজ পড়া আর বাস্তবায়ন করা আলাদা জিনিস। কতক্ষণ? প্রতিষ্ঠিত করা, বাস্তবায়ন করার কথা আল্লাহ অর্ডার করেছে আকিমুস সালাহ, নামাজকে বাস্তবায়ন করো। আল্লাহ নামাজের বাস্তবায়ন কি? আল্লাহকে নামাজের প্রেক্ষিতে আমি একটা প্রতিদান রেখেছি, একটা পুরস্কার রেখেছি, এর একটা ক্রিয়া রেখেছি। ওই ক্রিয়াটা বিস্ফোরণ ঘটানোর নাম হলো নামাজকে বাস্তবায়ন করা। কয় ক্রিয়া কি? কয় যেই ব্যক্তি নামাজ পড়ে, এদিক তাকায় না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। র্যাবে ফিরাইতে পারবে না, আরে আর্মিতে ফিরাইতে পারবে না, পুলিশে ফিরাইতে পারবে না, সরকারে ফিরাইতে পারবে না, কোনো প্রশাসনে ফিরাইতে পারবে না, কোনো তদবিরে নামাজে না, কোনো তদবিরে মানুষকে অন্যায় থেকে ফিরাইতে পারবে না। দেখছি তো 55 বছর পর্যন্ত দেখতেছি কোনো অন্যায় থেকে
বাংলাদেশ সরকার কোনো ক্ষমতা প্রয়োগ করে অন্যায় থেকে মানুষকে ফিরাইতে পারতেছে না। আল্লাহ পাক বলেন একমাত্র একটা তাবিজ আছে, ওই তাবিজটা গলায় নাও, একটা টিকে আছে, টিকেটা লাগাও, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জীবনে যত প্রকার অন্যায় যে অঙ্গ দিয়ে করো সমস্ত অঙ্গ কন্ট্রোল হবে। এইটা হলো নামাজের ক্রিয়া, এইটা হলো নামাজের ক্ষমতা, এইটা হলো নামাজের প্রতিষ্ঠাতা। কাজেই নামাজের প্রতিষ্ঠা বাস্তবায়ন করতে হলে এদিক লক্ষ্য করতে হবে। আমার নামাজ, আমার গুনাহ হয় কয় জায়গায় দিয়ে, এই যে কয় অঙ্গ দিয়ে গুনাহ হয় ওই কয়টা অঙ্গ যদি কন্ট্রোল হয় তাহলে বুঝবেন নামাজ পড়ার কারণে আপনার নামাজ আপনার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এক নম্বরে চক্ষু দিয়ে গুনাহ হয়, পরের মেয়ের চেহারা দেখতে মনে চায়, ফেসবুক আর টেলিভিশনে নোংরা ছবি দেখতে চায়। এই নামাজ পড়তেছেন, আবার নামাজ পড়েই যাই এক শ্রেণীর বুড়ো টেলিভিশনে যাই এরকম বুতুম পেশার মতো চেয়ে গালে দাঁত নাই, দেখতে গিয়ে হয়ে গেছে, গুইয়ে মাসি মুহির মধ্যে গুল্লি দিয়ে পায়খানা করিতে বন করে বার হয়ে চলি, সেই রইছে ঘুরাইয়া। এই মাত্র নামাজ পড়ে গেছে। আপনি বুড়ো মানুষ এই দেন, আমি কি দেহি একটু খবর শুনি। আজকে খবরে কি কইছে বলেন, কয় যে ডেলি ওই একটা মাই এই খবর পড়ে, উনি খবর করছে তো মাইয়ে পড়লো না, ছেলে বললো কইছে কি আজকে কি আমলিগ বিএনপি কোনো জ্ঞান যাব হয়েছে, ওই মেয়েটার দাঁত ফাঁক ফাঁক খবর করছে বুড়ো। একটা দিনও মাইয়ে উন্না গাই দিয়ে আসে না, তুমি তাও দেখছো। তুমি নামাজ পড়ে এখনো তোমার নামাজে তোমার চোখকে কন্ট্রোল করতে পারে নাই, নামাজ তোমার চোখের মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই। পড়তে 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 এবার কিছুদিন পরে যাইয়া চোখে এবার ভয় পাইছে, ও চোখ তুই তো আমার আব্বার দেওয়া চোখ না, আমার নিজের বানানো চোখ না, আমার মার দেওয়া চোখ না, চোখ দেশে কে একটু কন্যাকে আল্লাহ কে আলাম না যে আল্লাহ আইনাইন, তোর দুইটা চোখ কি আমি দেই নাই? কে দেশে? আল্লাহর দেওয়া চোখকে আমি খারাপ কাজে ব্যবহার করবো, চোখে কিয়ামতের ময়দানে আমারে সাক্ষী দেবে বিপক্ষে। ভয় পেয়ে এবার চোখে কন্ট্রোল করে ফেলাইছেন, নামাজ পড়তে পড়তে এবার চোখে ভয় পাইছে, আর টেলিভিশন ফেসবুক দেখে না। এবার বুঝবেন যে আপনার চোখের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, এই এক জায়গায় নামাজ প্রতিষ্ঠিত, কিন্তু মুখখানে কোনো মুখের মধ্যে প্রতিষ্ঠা হয় নেই। যা পায় দৌড়ি এই হলারের মধ্যে রুতি তালে খায়, বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল, সুদ খায়, ঘুষ খায়, ডাকাতি করার টাকা, চুরি করার টাকা। রাস্তায় যে হাঁটে যাচ্ছে, পরের গাছের আমেরটা পাইছে ফেলানো, বুড়ো নামাজ পড়ে যায়, দৌড়িয়ে শুলে ফকা ফকা শুরু দিতে। তোমার নামাজ এখনো জিভের মধ্যে প্রতিষ্ঠিত হই নেই। কিছুদিন পড়তে 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 এবার হঠাৎ করেছে, ও আল্লাহ, সেদিন তুই হুজুরের কাছে শুনলাম আলাম না জাল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, চোখের মালিকও যে আল্লাহ, জিভের মালিকও সেই আল্লাহ। কথা কন, চোখের মালিক কে? আরে জিভের মালিক কে? কাজেই জিব্বের অনার্থক জায়গায় ব্যবহার করা যাবে না, এই জিব্বে হারাম দেওয়া যাবে না। চার দোকানে বসে বসে বাংলাদেশের চায়ের দোকানগুলো হয়েছে মিনি সংসদ ভবন, ঠিক না? অনির্বাচিত, বিনা ভোটে নির্বাচিত এমপিরা ওখানে বসে থাকে, যে এমপিরা জীবনে কোনোদিন পতাকা পায় না, অফিস পায় না। চার দোকানে বসে বসে যত ভাও কথা পচা দরবার, এই জায়গায় বসে বসে হাসিনের বুদ্ধি দেয়, খালেদের বুদ্ধি দেয়। হাসিনের কোনো বুদ্ধি নেই, ভাবে ফেলাইতে চলে গেল। খালেদার কোনো বুদ্ধি নাই, 16টা বছর পয়সেই গেল। এর সাথে এক নুস্য বুদ্ধি দিচ্ছে। ডক্টর ইউনূস যদি আমাদের কাছে একটু শুনতো, তবুও দেশটা সুন্দর চালাতে পারতো। বুদ্ধিজীবীরা বইছে হেলে, আছে না? সব শেষ করে এরপরে ধরছে ইমাম সাহেবরে। ইমাম সাহেব নুস্য সুবিধেরা, ওই বড় বড় হুজুর আহমদ শফি সাহেব তো তেতুল হুজুর, এ কর্নেওয়ালা আছে না নাই? আছে না? এ হুজুর রাজাকার, ও হুজুর মৌলবাদ, ও হুজুর তালেবান, ও হুজুর জঙ্গি। শেষ ফিনিশিং কিছুতে আটকাতে না পারলে চিনি হুজুর গো সালমাই হয় হয়ে গেল। ও হুজুরি বাসে নামাজ না, হুজুর গে সালমাই হয়। হুজুরকে যদি ছেলে মেয়ে না হইতো তা তো তুই হতি না, দুনিয়ার সর্বপ্রথম মানুষটাই তো প্রথম হুজুর। আদম আলাইহিস সালাম পাবলিক না হুজুর? পাবলিক না হুজুর? তো উনি যদি এই আমল না করতো তো তোর মতো বুদ্ধিজীবী আসতো কোন জায়গায়? এলাকা ছুড়ি বাড়িতি। যত পচা দরবার চার দোকানে, এখনো জিব্বে কন্ট্রোল হয় নাই, এজন্য বলতেই তালে রয়েছেন। নামাজ ভিতরে মুখে প্রতিষ্ঠিত হয় নাই। চোখ ভালো হয়েছে কিন্তু মুখের মধ্যে শুরু হয়ে গেছে, এখনো ঠিক হয়নি। কিছুদিন বলতে বলতে নামাজ পড়তে পড়তে এবার চোখ জবানটাও কন্ট্রোল হয়ে, আরে কি কই, কার নামে কি কই। সেদিন শুনলাম হুজুর কইছে গিবত, শিকায়েত, পরনিন্দা, এতে বিশাল গুনাহ, আর করব না। বাস নামাজ জিব্বের মধ্যে ঠিক হয়ে গেছে।
মদ গাঁজা বিড়ি সিগারেট আর খাবো না, জিব্বের মধ্যে কায়েম হয়ে গেছে নামাজ। কিন্তু হাত দুটির স্বভাব ভালো না, পরের মেয়ে পালিয়ে হাত দেয়, পরের গায়ে হাত দেয়, পরের মাল সিঁড়ি আনতে মনে চায়, পরের গাছের কলা পাইয়ে গেছে রাত্রি কাটি আনতে মনে চায়, কদু চুরিয়ে মনে চায়, যে কদু চুরিয়েতে যে আর একদিক চাই ফোজ দিয়েছে, কদু রাতক্ষণ কেটে নিয়ে চলে আইছে। তোমার হাত ঠিক হই নেই, হাতের মধ্যে নামাজ কায়েম হই নেই। কিছুদিন করতে করতে ওরে আল্লাহ, সেদিন দি মাওলানা নাসির সাহেব বললো আল্লাহ মানাক্তি মালা ফাকিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ একটা একটা করে ধরবে, আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা, তুমি কি এই গুনাহ করছো, এই গুনাহ করছো, আল্লাহর সামনে সবাই অস্বীকার করবে কাল্লা, আল্লাহ জীবনে কোনোদিন এই গুনাহ করি নাই, অথচ করছে সেটা তো আল্লাহর জানা আছে। আল্লাহকে আমার সামনে দাঁড়ায় বাটপার মিথ্যে কথা কইস, নাকতিমু আলা আফওয়াহিম, তোর মুখটারে বন্ধ করে দেব, অতুকাল্লিমুনা আইদিহিম, তোর দুটি হাতে আমার কাছে সাক্ষী দেবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পা দিয়ে হেঁটে গেছিলি পায়ে সাক্ষী দেবে। এই কথা যখন মনে পড়ছে, আরে আমি হাত দিয়ে অন্যায় করি আবার নামাজ পড়ি, এই হাতই আমার বিপক্ষে সাক্ষী দেবে, কাজেই হাতরে আর আকামে দেওয়া যাবে না, বাস নামাজ হাতের মধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু কানটা এখনো ঠিক হয় নাই, কানে খালি মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে মনে চায়, কানের ভিতরে দুনিয়ার আজে বাজে শুনতে ভালো লাগে, এখনো কানরে আজাগায় ব্যবহার করেন। কিছুদিন শুনতে শুনতে কানের কথা চিনতে হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, তাহলে কানের কাছে আমার কথা জিজ্ঞেস করবে। আল্লাহ পাক বলবে, আল্লাহ পাক কি বলেন, ওয়াকুল্লা ইনসানিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে তিনটে অঙ্গের হিসাব আলাদা নেবে। এক নম্বরে কান, দুই নম্বরে চক্ষু, এক নম্বরে চক্ষু, দুই নম্বরে কান, তিন নম্বরে বিবেক, তিন নম্বরে বিবেক। কিয়ামতের ময়দানে তিনটে অঙ্গের জিজ্ঞাসা হবে। এই তিনটে অঙ্গের মধ্যে তো কানও আছে, কানরে আমি কোন জায়গা কি ব্যবহার করি, ও নামাজ পড়ি আবার কান দেয়া কাম কেন করি, কানরে ব্রেক করে ফেলাইছেন, বাসিবার নামাজ কায়েম হয়েছে কানের মধ্যে, কিন্তু আপনার শরমগা কন্ট্রোল হয় নাই, আজে বাজে সুযোগ পাইলে আপনি সে জায়গা লজ্জাস্থানরে ব্যবহার করে ফেলেন। এদিক ওদিক মোটামুটি ভালো হয়েছে, কিন্তু স্বভাব নিচের দিক যাইয়ে নষ্ট রয়েছে, এখনো পর্যন্ত ঠিক করতে পারেন নাই। নামাজ পড়তে পড়তে হঠাৎ একদিন আপনার মনের ভিতরে স্মরণ হলো, আরে হুজুরের কাছে তো শুনছি একবার জিনা করলে 7000 বছর জাহান্নামে পোড়া লাগে, ও কপাল আমার দ্বারা এটা সম্ভব না, বা শরমগা কন্ট্রোল করে ফেলাইছেন, কিন্তু পা দুটে চাকা দুটে রেমোটে ফিরেতে পারতেছে না, খালি গস্তি গস্তি চার দোকানে চলে যায়, এ জায়গা যায় ও জায়গা যায়, টোটো উড়ে বেড়ায়, বিশেষ করে মহিলারা। পাড়া বেড়ায় মুরগি আছে না কিছু, পাড়া বেড়ায় মুরগি, বাড়ি মোরগ যত বড় থাক, ওর আর এক বাড়ি জাতি মনে চায়। এই পাড়া বেড়ানে মুরগিকে মতো এ জায়গা যাবে ও জায়গা যাবে, মার্কেটে যাবে, গান শুনতে যাবে, বাজারে যাবে, হাটে যাবে, এই পাড়া বেড়ানে মুরগির মতো টোটো উড়ে বেড়ায়, ঘরে বসে দেখতে মনে চায় না, এ জায়গা ও জায়গা যাইতে মনে চায়। এই চাকা দুটি এখনো ঠিক হয় নাই, হঠাৎ করে একদিন চাকা দুটিও কন্ট্রোল হয়ে গেছে, আরে আমার সময় নষ্ট করতে ও জায়গা কেন যাব, চাকা পার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই সবগুলো ঠিক হয়ে গেছে কিসের ওসিলায় কন? অনেকের নামাজের দাওয়া দিলি কয় তো হা পড়বানি, একটু ভালো হয়ে নেই, শেষে পড়বানি, ভালো হইয়ে নামাজ পড়বে। একজন বিছানে শুয়ে কেতরাছে, জম্মের অসুখ, তুই একটু ডাক্তারের কাছে যা, কয় একটু সুস্থ হয়ে নেই, শেষে যাবানি। ডাক্তারের কাছে যাবে কবে? তাই সুস্থ হলে তো যাবি কি, সুস্থ হওয়ার পরে যাবি কে, যাবি তো সুস্থ হতি, নামাজ পড়া শুরু হবে ভালো হইয়া। আর আল্লাহ কার নামাজে ভালো করে, তুই নামাজ পড়িয়ে ভালো হবি, ভালো হয়ে নামাজ পড়তে পারবি না, ভালো হওয়ার দিন নাই, কথা কন ঠিক না? তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো দৈনন্দিন, নামাজে আমাকে ভালো করবে, কিন্তু দেখতেছি হুজুর কতজন যে নামাজ পড়ে ভালো হয় না, এর জবাব কি দেবেন? জবাব দিতে আমার 4-5-6 মাস লাগবে এক বৈঠকে বসে। এই নামাজ পড়ার পরেও কেন আকাম থেকে ফেরে না, এই কথা বলতে 6 মাস লাগবে, এইভাবে বসে থাকবেন আর আমি ডেলি ডেলি একটু টুরে পড়াবো। কেন নামাজে আপনাকে ভালো করতেছে না? আপনার নামাজটাই ফুটো নামাজ। কি নামাজ? জাল নামাজ, ফুটো নামাজ, নাম্বার ছিঁড়া নামাজ, কেডি কাটা নামাজ। ওই টাকায় দিয়ে কাজ হয় না, ওই টাকায় দিয়া কাজ হয় না। নামাজ পড়ে 99% পাবলিক, এর ভিতরে চেহারা দেখে চিনি। আপনাদের 1 নম্বর মাইট নামাজে কিরাত অশুদ্ধ, কিরাত অশুদ্ধ, আর অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না, হয় না, হয় না। 1000 কোটি বার কসম খেয়ে বলবো, যারা অশুদ্ধ কিরাত দেওয়ার দিন নামাজ পড়ছেন, ও নামাজের একটা নামাজ আসমানে ওঠে নাই, ওর জন্য 1 মিনিটও জান্নাত পাবেন না, পাবেন না তো পাবেন না। এ জায়গা আমার কোনো স্যাক্রিফাইস নেই।
হয়তো বলবেন যে হুজুর ওই রুম করলি যাও পড়তাম, পড়বো না, না বলে না বলি বেড়া আমার কি, দোলাই খাবার তুমি আমার কি। আমি যদি বলি যে মিয়া যা পারেন পড়েন, আমরা তো আসি দেখবানি অবশ্যই, আমি আছি আব্দুল গফার সাহেব আছে, আঁকে যাতে একটা ব্যবস্থা আমরা করিয়ে নিবানি, তাহলে আপনি সেই লাগামহীন ভাবে সেই ভুল নামাজ পড়তে থাকবেন। কিয়ামতের ময়দানে যে আল্লাহ আপনার ধরলে আপনি বলবেন আল্লাহ নাসির হুজুর তো আমাকে কই আসলো যে জাফারও পড়ো আমি দেখবানি, ওই শব্দ শোনার এই গোষ্ঠী শুদ্ধ মানুষের বিপদ আমার গাড়ি উঠে দেবেন। এই জন্য আমি সার দিতে পারবো না নামাজ ভাঙ্গার কারণ 19টা। 1 নম্বরের নাম নামাজের ভিতরে অশুদ্ধ পড়া। এই অশুদ্ধ নাম কিরাত দিয়ে নামাজ হয় না। এখন আপনি নামাজ ছেড়ে দেবেন নাকি আখেরাতে বাঁচার জন্য নামাজের কিরাতটা শুদ্ধ করবেন, সিদ্ধান্ত আপনার ব্যাপার, আপনার নিতে হবে সিদ্ধান্ত। বয়সের কোনো সীমা রেখা নাই যে এই বয়সে কোরআন শরীফ পড়া যায় না। 90% সাহাবায়ে কিরাম বুড়োকালে নবী পাকের কাছ থেকে কোরআন শরীফ পড়া শিখেছে। আপনি কেন পারবেন না? বুড়োকালে কতটা শিখলেন, এটা কেন পারবেন না? তবলিগি যে 6 সুল মুখস্থ করলেন, ফাজাইলে আমালা তবলিগি নিসাব 2-2.5 ঘন্টা পরে ক্যা ও পড়ার অত দরকার ক্যা? কিয়ামতের ময়দানে একটা বারো আল্লাহ জিজ্ঞেস করবে না ফাজাইলে আমাল কয় খতম দেছো, কিন্তু নামাজের কিরাত কুলুসুরো কেন ভুল আয় ফাসার চামড়া চুলি বেলা দেবো বাড়ো ইয়ে, এক নামাজও তুমি বেসতে যেতে পারবা না। ফাজাইলে আমার জীবনও পড়বেন না, কোনো গুনাহ নাই। মসজিদে ইমাম সাহেব প্রত্যেকদিন বিভিন্ন মসজিদে আরে ফাজাইলে আমাল পড়তে নিষেধ করতেছি তা আবার যেন বুঝেন না, পড়েন। তার জন্য একটা সময় বের করছেন, যেই ফাজাইলে আমাল না পড়লে কোনো সগিরা কবিরা কিচ্ছু নাই, তার জন্য 10-15 মিনিট বসে পড়েন। ওই টাইমটা আপনি ইমাম সাহেবের কাছে দেন, হুজুর আমাদেরকে আলিফ বে পড়াই দেন। 2 বছর যদি মেহনত করেন খুদার কসম কোরআন শরীফ পড়া শিখবেনই। আর নামাজ কোরআন শরীফটা পড়া শুদ্ধ হয়ে গেলে বাস। আজকে যদি এই প্রতিজ্ঞা করেন যে সামনে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই, এই প্রতিজ্ঞা করেন, তাহলে আর এই প্রতিজ্ঞার পরে শুরুও করে দিয়েছেন কালকেতে 4-5 দিন কোরআন শরীফ পড়া শেখার চেষ্টার ভিতর দিয়ে আপনার মরণ হয়ে গেছে, ধরে নেন মরণ হয়ে গেছে, তাহলে আল্লাহ তাআলা চেষ্টার বদৌলতে পিছনে যে কসম খেয়ে কলাম না যে আগের নামাজ কিছুই নেই, সমস্ত না হওয়া নামাজগুলোকে শুদ্ধ করে আমলনামায় ভরিয়ে দেবে। এই একটা ব্যবস্থা মাত্র খোলা আছে, আর কোনো ব্যবস্থা নাই। এখন আপনি কি করবেন? ফামান শাহ ফালইউমিন ওমান শাহ ফালইয়াকফুর, যার মনে চায় মানেন, যার মনে চায় না মানেন না। তবে লাইলাতুল বরাতের ইবাদতের ভিতরে রুটি হবে না, হালুয়া হবে না, গরু জবাই হবে না, রুটি হবে না, হালুয়া হবে না, গরু পোল্ট্রি হবে না। এই ইবাদতটা হলো কুমু লাইলাহা, রাত্রে জেগে কান্দে কান্দে ইবাদত করবেন, আর দিনের বেলা রোজা রাইখা অনাশন ধর্মঘট করে ইফতারির সময় আল্লাহর কাছে কান্দে কান্দে চাইবেন যে আল্লাহ গত রাতে যা চাইছি তাই আপনি আমাদেরকে দেন। কি কালেকশনের বক্তা আলাদা, কি কি হিন্দু সম্পর্কে, কি হিন্দু সম্পর্কে কিছু টিপস, কি টিপস দেবো? টিপস দিয়ে আমি বুঝি না, আমি তো ইংরেজি বুঝি না, ইংরেজি না বাংলা তাও তো টের পাচ্ছি না। এখন কিচ্ছু লাগবে না, যা বলছি সেইটুকির পর হিন্দুকে বাদ দেন, কুয়ান ফুসাকু মুসলমান হিন্দু হয়ে যাচ্ছে, আর হিন্দু গেনে টিপ দিতে যাবানি। আমরা যা শুনছি এরপর আমল করবো তো ইনশাআল্লাহ। সবে বরাতে যুবকরা কোনো আতশবাজি জিলাপি বিস্কুট কিচ্ছু হবে না। ও রাত খাইর রাত না, ও রাত মহা বিপদের রাত। রাত্রে আপনার নামে কি লিখতেছে আগামী বছরে তা আপনি কিচ্ছু জানেন না। আপনার মরণ লিখতেছে, পরাজয় লিখতেছে, ঘরে আগুন লাগবে, বউ মরবে, এই লিখতেছে, আর আপনি খুশিতে জিলাপি খাচ্ছেন। তাহলে কত বড় দুর্ভাগ্য। আপনি এই অন্যায় থেকে বাঁচবো। লাইলাতুল বরাত, রমজানের রোজা সহ যা সামনে ইবাদত আছে সবগুলো করব, 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আজকের এই জায়গা জামাতে দেখেন কত মানুষ, এত মানুষ জামাত, মসজিদ সহ বাইরে ভরে যাবে, একটা মানুষও এখানে জামাতে নামাজ না পড়ে যাব না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই নামাজ পড়বেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। পরবর্তীতে বক্তারা আছে, তাদের কাছে কালেকশন হবে, মানে তারা বয়ান করবে, বয়ান শুনবেন। আর মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, এতে কিছু দিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। রাস্তাটা ক্লিয়ার করে দেন, আমার গাড়িটা বেরোবে, আমার অনেক দূর যেতে হবে, ওই গাড়িটা সাদা